ও মাই আল্লাহ, এটা কি হইল? চিনা যাচ্ছে এটা সাফিয়া, কোনোভাবে চিনা যাচ্ছে। আমি এটা অ্যাপ্লাই করলে আপনারা একদমই বুঝতেন না। দ্যাটস আবার সাফিয়াকে ধরে বেঁধে নিয়ে আসছি। আর সাফিয়া অনেক ফর্সা হয়ে গেছে বিকজ ও কোরিয়ান জুস খাচ্ছে। বেশি দিন না, মাত্র 7 ডেজ হচ্ছে আমাদের নতুন কোরিয়ান জুস। দেখেন এত দামি জুস আমি ওকে দিছি খাওয়ার জন্য, বিকজ আমি একদম বিফোর আফটার ভিডিও করে রাখছি, এটা ভাইরাল হয়ে যাবে, সামনে দেখাবো। বিকজ আমি আসলে কোনো কিছু মাখলে বা খেলে এখন আপনারা বুঝেন না আমি এত সুন্দর হয়ে গেছি। দ্যাটস ওয়াই। ও আল্লাহ, দেখেন আমার বিশ্বাস হচ্ছে না এটা সাফিয়া। বিশ্বাস হয়? দেখেন সাফিয়া কিন্তু আমার এখানে 5 বছর থেকে আছে, সরি 6 বছর থেকে আছে, এবং প্রায় আমি ওকে লাইভে নিয়ে আসি। দেখেন আজকে কোনো মিল পাচ্ছেন? ফর্সা হয়েছে অ্যাকচুয়ালি নতুন জুসের জন্য, সো এটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু ওই যে আজকে মুখে এত গ্লো দেখতেছেন, এটা কিভাবে হয়েছে সেটা আজকে দেখাবো। আমি এটা অ্যাপ্লাই করলে শিওর আপনারা আমাকে বলবেন যে সাবু আপু মনে হয় মানুষ না, সাবু আপু মনে হয় পুতুল। ঠিক আছে, সাবু আপু প্লাস্টিক সার্জারি করে আসছে। দ্যাটস ওয়াই আমি ভুলেও এটা মাখবো না, এখন মাখবো না, ওপেনিং এর পরে গিয়ে মাখবো। ঠিক আছে, এখন মাখলে আমি জানি আমাকে নিয়ে ট্রল হবে যে সাবু আপু এত সুন্দর হয়ে গেছে কিভাবে, নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করছে। দ্যাটস ওয়াই আমি ওকে অ্যাপ্লাই করাইছি। দেখেন উফ, চিনা যায় বলেন? এটা হচ্ছে আমার সার্ভেন্ট, আমি ফ্ল্যাশও দিই নাই। দেখেন এখন ফ্ল্যাশ দিয়ে দেখাই, এই দেখেন। ঠিক আছে, ওকে কি অ্যাপ্লাই করছে আমি বলবো সবাই, আমি ওকে ছেড়ে দিব বিকজ ও আমার বাচ্চাদেরকে খাওয়াবে এখন। ও এমনি আমার বাসায় আমার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, দ্যাটস ওকে আমি লাইভে তেমন একটা দেখাই না। আর আসলে আমার ব্র্যান্ডের সাথে যায় না বারবার কালো মানুষ এনে এনে লাইভ করানো। ঠিক আছে, সো এটা আসলে আমার ব্র্যান্ডের সাথে যায় না, কারণ আমি নিজেই তো কালো থেকে সাদা হয়েছি। আমি তো ওর থেকেও কালো ছিলাম, আমার বিফোর ছবিতে আপনারা দেখছেন। দ্যাটস ওই আসলে মানে এত হাইলাইট করতে ভালো লাগে না আমার কাছে, আমি নিজেই তো রিভিউ, তাই না? আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমি কোথায় লাইভ করতেছি, আমি কি সাবু শপে লাইভ করতেছি? একটু সবাই বলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে দেখাবো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, প্লাস্টিক গ্লো। ঠিক আছে, প্লাস্টিক গ্লো মাস্ক, যেটা অলরেডি অনেক ভাইরাল। এটার অনেক নকল ভার্সন আছে এবং এটার অনেক ক্যাটাগরির আছে। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই মাস্কটা এখন অনেক ভাইরাল। এটা কিন্তু বিভিন্ন দেশের আছে এবং বিভিন্ন কোয়ালিটির আছে। সাবু আপু যেহেতু আপনাদেরকে এনে দিচ্ছে, এটা আপনারা ড্যাম শিওর থাকবেন যে এটা আপনার স্কিনে সুপার ডুপার কাজ করবে। এটার অনেকগুলো কাজ আছে, এটা টিকটকে এখন ভাইরাল। টিকটকে এই মাস্কটা এখন ভাইরাল। আমি পানির দামে এটা আজকে দিব, পানির দামে দিব। ও কিন্তু এটাই অ্যাপ্লাই করে রাখছে। ঠিক আছে, ও কিন্তু এটাই অ্যাপ্লাই করে রাখছে। দেখেন আমি শুকানোর জন্য ওয়েট করতেছিলাম যে কখন শুকাবে আর কখন আমি লাইভে আসবো। ঠিক আছে, এটা আমি যদি মুখে মেখে আসি, ট্রাস্ট মি, আমি যদি কালকে থেকে এটা মুখে মেখে আসি, সবাই আমাকে নিয়ে ট্রল করবে, বলবে সাবু আপু হচ্ছে প্লাস্টিক সার্জারি করে আসছে। ঠিক আছে, এজন্য আমি কিন্তু অ্যাপ্লাই করি নাই, আমি আমার সাফিয়াকে অ্যাপ্লাই করে দেখাইছি। দেখেন ওর চেহারা কি চিনা যাচ্ছে বলেন? আপু এটা কি তোমার স্টকে পাবো? আমি এটা একদম পানির দামে দিব। এটা আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন দেখে আমি আনছি। আপনারা অনেকে বলছেন যে আপু টিকটকে এই মাস্কটা এখন খুবই ভাইরাল, এটাকে র্যাপিং মাস্ক বলা হয়। র্যাপিং মানে যে ওর উপরে চামড়ার উপরে একটা র্যাপিং ক্রিয়েট হয়েছে, এই র্যাপিংটা আপনি সকালে উঠে তুলে ফেলবেন। ঠিক আছে, সকালে উঠে তুলে ফেলবেন, তখন সাথে সাথে আপনার স্কিনটা এরকমই হয়ে যাবে। রেগুলার মাখতে মাখতে আপনি দেখবেন আপনার বয়স কমে যাচ্ছে। কম টাকার মধ্যে যারা বলেন যে আপু আমার কম টাকার মধ্যে স্কিন টান টান করার ইচ্ছা, রিঙ্কেল টাইট করার ইচ্ছা, প্লাস মুখের গর্ত টাইট করার ইচ্ছা, ইভেন মুখের লোম পর্যন্ত কমে যাবে এটাতে। কেন? কারণ সকালে উঠে আপনাকে এই র্যাপিংটা টেনে বের করতে হবে সকালে উঠে। আর যারা রাতে মাখতে পারবেন না তাদের জন্য আমি একটা টিপস দিব, আমার কাছে অনেক খাজানা টিপস আছে। সো আমি এই টিপসটা আপনাদেরকে দিব, একটু ওয়েট করেন। ঠিক আছে, টিপসটা দিব, একটু ওয়েট করেন। আগে বলে দিচ্ছি যে এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি আপনাদেরকে দেখাবো কম টাকার মধ্যে র্যাপিং মাস্ক কম টাকার মধ্যে। হ্যাঁ আপু ডিম সাদা কি অনলাইনে কাস্টমারদেরও দিবা? আরে বললেন না, আমার ডিম সাদা বডি ক্রিম এমন ভাইরাল হবে আমি তো কল্পনাও করতে পারতেছি না। আমি খুবই ভয় আছি আপু, যে ওপেনিং এর আগে আমি দেখালে আপনারা শেষ করে ফেললে পরে ওপেনিং এ কিন্তু কেউই আসবে না। ঠিক আছে আপু, আচ্ছা থ্যাংক ইউ। আপনাদের আসলে আজে বাজে কমেন্টে আমার কিছুই যায় আসে না। ঠিক আছে, কিছুই যায় আসে না আপু, কারণ আমার 7 নম্বর শোরুম ওপেনিং হতে যাচ্ছে। আপনাদেরকে ইনভাইট করব, একটু এসে একটু সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, কিছু কিনা লাগবে না, একটু সাইডে দাঁড়ায় দেখবেন। আর আমাদের এখানে তো ঢুকতে টিকিট লাগবে না যে আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, যদিও আমি অনেক ফেমাস কিন্তু তারপর এখানে কোনো টিকিট কিনে আপনাকে ঢুকতে হবে না, আপনি এসে এসে দেখবেন। আপু সাফিয়া অনেক ফর্সা হয়ে গেছে বিকজ ও জুস খাচ্ছে, কোরিয়ান জুস খাচ্ছে। এটা আমি অস্বীকার করতে পারবো না, কারণ এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা ফর্সাকারী প্রোডাক্ট না, কিন্তু এটা এমন এমন কাজ করতে পারে যেটা শুনে আপনাদের মাথা ঘুরাবে।
ঠিক আছে, যেটা শুনে আপনাদের মাথা ঘুরাবে। ঠিক আছে, সাফিয়া অনেক ফর্সা হয়েছে। এখন আপনারা যত কথাই বলেন, আমি কিন্তু এখন ওর বিফোর আফটার দিব না। আমার আইফোন 16-এ আমার ওর বিফোর আফটার অলরেডি তোলা আছে। সো কোরিয়ান জুসের একটা রিভিউ আমি সাফিয়াকে দিয়ে দেখাবো। ঠিক আছে, কারণ আমি নিজেই কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি। সো আচ্ছা, সাফিয়া তো আপু অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, সাফিয়া অনেক সুন্দর হয়ে গেছে, সত্যি কথাও। জুস খাচ্ছে, নতুন কোরিয়ান জুস খাচ্ছে। ঠিক আছে, কারণ আমি তো অলরেডি ফর্সা হয়ে গেছি, এই জন্য আমাকে দেখে আপনারা আর বুঝেন না। দাঁড়ছে ওকে আমি জুস খাচ্ছি। ওকে আমি কতক্ষণ দাঁড় করে রাখবো? আর দাঁড় করে রাখবো না, আমি এখনই চলে যাবো, মানে ওকে ছেড়ে দিব। ঠিক আছে, সো আমি এটা মাখবো লাইভে আমি মাখবো, কিন্তু আমি মাখার আগে সাফিয়াকে ইউজ করে দেখাচ্ছি। আমি মাখার আগে সাফিয়াকে দেখেন, কোনো ফিল্টার নাই। যে দেখেন ওর ঠোঁটে মোটে আমি সব জায়গায় দিয়ে দেখাচ্ছি, কোনো ফিল্টার দেই নেই, কোনো টাইপের ফিল্টার দেই নেই। ঠিক আছে, সো আমিও ইউজ করে দেখাবো, দেখবেন সাফিয়া মনে আমার মতো সাদা হয়ে যাচ্ছে। ব্যাপার কি, ও তো অনেক সাদা হয়ে গেছে। হাই আল্লাহ, ওরে আমি জুস দিছি, কত দামি জুস দিছি জানেন? আপনাদের কথায় আপনারা খালি বলেন না সাফিয়াকে ফর্সা করেন, সাফিয়াকে ফর্সা করেন। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ র্যাপিং মাস্ক পানির দামে থাকবে, পানির দামে এই র্যাপিং মাস্কটা থাকবে। এই র্যাপিং মাস্কটা কি কি কাজ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনাকে রাতে লাগাতে হবে, রাতে না লাগালেও চলবে, আপনি দিনেও লাগাতে পারবেন। কিভাবে আমি সেই টিপসটা দিব। ঠিক আছে, আর অনেক কম টাকায় আপনারা আজকে র্যাপিং মাস্কটা পাবেন। ওকে যা দেখার দেখে নেন। আচ্ছা, ওকে তো আমার ভিডিও করতে হবে পরে। এটা তুলবা না, এটা থাক, হ্যাঁ ধুবা না। ঠিক আছে, একটু পরে, এখন আমি এটা উঠাবো না, কারণ এটা আমার একটা বিফোর আফটার লাগবে। এটা টোটালি ভাইরাল হয়ে যাবে। এই প্লাস্টিক স্কিন এটা কে আল্লাহ আপনারা চিনতেছেন না? এটা সাফিয়া। তবে সাফিয়া অনেক ফর্সা হয়ে গেছে, এটা আমি বারবারই বলতেছি, স্বীকার করতেছি। এটা কারণ আছে সেটা বলবো। আপু লাইট ওয়েট বডি ক্রিম কি? হ্যাঁ করবো আপু। আচ্ছা, সো ওকে এখন আমি ছেড়ে দিচ্ছি। আগে দেখাই, এটা হচ্ছে ওর ফেসে আমি অ্যাপ্লাই করছি। এটার সাথে আপনি একটা ব্রাশ পাবেন। দাঁড়ান, আমি ফোন ধরবো না, এটা ধরবো, বুঝতেছি না, ওয়েট। এই যে দেখেন, এটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক। ঠিক আছে আপু, প্লিজ আপু বডি কম্বো দেখাবো, একটু ওয়েট করেন। হ্যাঁ, সো এটা হচ্ছে র্যাপিং মাস্কটা আপনারা অনেক কম টাকায় পাবেন। ঠিক আছে, এটা আপনারা কি করবেন, প্রতিদিন রাতে আপনারা মুখে ঠিক এইভাবে করে, এটা টিকটকে এখন ভাইরাল, নায়িকারা এটা ব্যবহার করে, সেলিব্রিটিসরা এটা ব্যবহার করে। তবে এই প্রোডাক্টটার অনেক ক্যাটাগরি আছে এবং বিভিন্ন দেশের আছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, চাইনিজ আছে, হংকংয়ের আছে, তাইওয়ানের আছে, চার পাঁচটা দেশের আছে। সো আপনাকে যদি ভালো কোয়ালিটিরটা ইউজ করতে হয়, আমি বারবার বলে দিচ্ছি, ভালো কোয়ালিটিরটা ইউজ করতে হলে আপনাকে একটা ট্রাস্টেড পেজ থেকে এটা নিতে হবে। কারণ এই মাস্কটা এখন কিন্তু টিকটকে ভাইরাল, ভাইরাল প্রোডাক্টের নকল ভার্সন কিন্তু বেশি থাকে। দ্যাটস ওয়াই আমি বারবারই বলতেছি যে আপনাকে একটা ভালো ট্রাস্টেড পেজ থেকে নিতে হবে। সাবু আপু যেহেতু আপনাকে এনে দিছে, নিশ্চয়ই এটাতে আপনার কোনো ক্ষতি হবে না, এবং আপনি যেমন আশা করতেছেন ওইরকমই সুন্দর হতে পারবেন। এই মাস্কটা টিকটকে ভাইরাল পাঁচটা কারণে। এই র্যাপিং মাস্ক, এটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক। ঠিক আছে, যে মুখের উপরে র্যাপিং এর মতো হয়ে থাকে, মানে প্লাস্টিকের মতো হয়ে থাকে, সো এটাকে র্যাপিং মাস্ক বলে। ঠিক আছে, র্যাপিং মাস্কটা এখন টিকটকে গেলেই আপনারা দেখবেন খুবই ভাইরাল। হ্যাঁ, তো এটার ভাইরাল হওয়ার কারণ আছে, পাঁচটা কারণ আছে। র্যাপিং মাস্ক মুখে দিলে একদম বয়স্ক ছাপ একদম আপনার তুলে ফেলবে, বয়স্ক ছাপ। দেখেন সাফিয়ার বয়স কত জানেন? সাফিয়ার বয়স কিন্তু 50। বিশ্বাস না হলে আমার কিছু করার নাই, ওর একবার বিয়েও হয়েছিল, তো ওর কিন্তু অলরেডি 50। ওর চুল পাকে, ও কিন্তু চুলে কালি দিয়ে রাখছে। হ্যাঁ, সো ওর 50 বছর। সো আপনাদের ফেসের যত রিঙ্কেল আছে, বুড়ি ভাব আছে, কম টাকার মধ্যে বলেন না আপু আপনার প্রোডাক্ট অনেক দাম, কম টাকার মধ্যে বুড়ি থেকে ছুকরি হওয়ার প্রোডাক্ট দেন। সো আমি টিকটকের ভাইরাল প্রোডাক্টই আপনাদেরকে এনে দিছি। ঠিক আছে, সো আপনার ফেসের যত রিঙ্কেল আছে, আমার মনে হয় সাফিয়াকে আমার থেকেও ইয়াং লাগতেছে। ফেসের যত রিঙ্কেল আছে, রিঙ্কেল বের করে ফেলবে, রিঙ্কেল টাইট করে ফেলবে, একদম টাইট করে ফেলবে, মুখের বুড়ি ভাব একদমই গায়েব করে ফেলবে, একদম আপনাকে বুড়ি থেকে ছুকরি বানাই ফেলবে, স্কিনের বয়স কমাই ফেলবে। আরো কিছু কারণ আছে যে কারণে টিকটকে এটা ভাইরাল, কম বয়সী মেয়েরা ইউজ করে, 16 বছর থেকে এই মাস্কটা ইউজ করে। কিছু কারণ আছে আমি বলে দিচ্ছি। এই র্যাপিং মাস্কটা মুখের পোর্স টাইট করতে পারে, যেমন সাফিয়ার মুখে কোনো গর্ত দেখা যাচ্ছে না, এরকম আপনার ফেসের গর্ত টাইট করতে পারবে র্যাপিং মাস্ক। আরেকটা কাজ করে, 5টা কাজ বলছি, 3 নাম্বার কাজ বলে দিচ্ছি। র্যাপিং মাস্ক আপনার স্কিনটাকে ছোপ কালো দাগ থেকে একদমই একরকম স্কিন টোনে করে ফেলবে। যাদের মুখে ছোপ কালো দাগ, যেমন সাফিয়ার কিন্তু কপাল কালো ছিল, চ্যালেঞ্জ লাগবেন না, আমি কিন্তু এই যে কিছুদিন আগে ওকে লাইভে নিয়ে আসছিলাম, ওর কিন্তু কপাল কালো,
কিন্তু দেখেন এখন পুরো ফেসটা একরকম লাগতেছে। সো আপনার ফেসের যত হচ্ছে কালো ছোপ ছোপ দাগ আছে, কালো ছোপ ছোপ দাগ উঠাই ফেলবে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার ফেসটাকে গ্লাস স্কিন করবে। গ্লাস স্কিন না, সরি, এখন এটাকে বলে প্লাস্টিক গ্লো স্কিন। প্লাস্টিক গ্লো স্কিন, গ্লাস স্কিনের ভাত এখন আর নাই, ঠিক আছে? গ্লাস স্কিন, ডায়মন্ড স্কিন, তারপরে আরও কি কি বের হয়েছে না, ডায়মন্ড স্কিন, ক্রিস্টাল স্কিন, এগুলো এখন আর চলতেছে না। এখন নতুন ট্রেন্ড চলতেছে যেটাকে বলে প্লাস্টিক গ্লো স্কিন। একদম প্লাস্টিকের মতো, এরকম র্যাপিংয়ের মতো, র্যাপিং প্লাস্টিকের মতো আপনার স্কিনটা একদম চকচক করবে, যেটা এখন টিকটকের ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, তো আপনার স্কিনটাকে প্লাস্টিক গ্লো করবে, প্লাস্টিক গ্লো একটা স্কিন করবে, ঠিক আছে? প্লাস্টিক গ্লো একটা স্কিন করবে। আরেকটা কথা, যখন আপনার স্কিনটাকে এটা গ্লাস স্কিন করবে, মানে প্লাস্টিক গ্লো স্কিন করবে, মুখে আপনার কোথায় কোথায় গর্ত আছে এটা বের করবে। আপনার ফেসে কোথায় কোথায় গর্ত আছে, দেখেন ওর মুখে কোনো গর্ত দেখা যাচ্ছে না। আপনার ফেসে কোথায় কোথায় গর্ত আছে সেই গর্তগুলো আপনার টোটালি টাইট করে ফেলবে। আপনার ফেসের গর্তগুলো টাইট করে ফেলবে, মুখের লোম কমাই ফেলবে, ফেসের লোম কমাই ফেলবে। আপনার মুখের কত লোম আছে সব লোম কমাই ফেলবে, ঠিক আছে? যাদের মুখে অতিরিক্ত লোমের প্রবলেম, দেখবেন আস্তে আস্তে করে লোমগুলা ছোট হয়ে আসতেছে, লোমগুলা ছোট হয়ে আসতেছে। ওকে এখন আমি ছেড়ে দিচ্ছি, আমি এখন এটার দাম বলবো। যাও তুমি যাও, ও শুনে না তো গানে, যাও। ও ধুবা না? আচ্ছা, সো এখন আমি এখানে বসি, ওয়েট। আল্লাহ, আমার সব খাজানা তো দেখে ফেলবেন, দাঁড়ান আমি হাত দিয়ে রাখি। না না না, একটু পরে, একটু পরে। ওকে আমি এখন ধুইতে মানা করছি, একটু পরে হচ্ছে আমি ওকে ধুবো, মানে ধুইতে বলবো। দাঁড়ান আমি ফোনটা সেট করি। আল্লাহ, ফোন সেট করতে পারি না। এই যে আমি চলে আসছি, ওয়েট ওয়েট ওয়েট। এই যে আসছি তো ভাই, আমি আসছি, আপুরা, আমার আপু জানরা, আমি আসছি। আমি অনেক অসুস্থ হয়ে গেছি জানেন না, আমি ঘুমাইতে পারতেছি না। আমি 5 দিন হয়েছে আমি ঘুমাইতে পারতেছি না, আমার অবস্থা খুবই খারাপ। আমার কোরিয়ান ক্রাশ আসবে দেখে আমি মনে অসুস্থ হয়ে যাবো। কালকে আমার প্রেশার লো হয়ে গেছিলো, কালকে আমার 60 আর 100, মানে উপরেরটা 100 ছিল। আমি দাঁড়াইতে পারতেছিলাম না, লিটারালি আমি দাঁড়াইতে পারতেছিলাম না। আমার জামাই বলতেছে তুমি মনে মোর বা কোরিয়ান ক্রাশ করতে করতে, ঠিক আছে? কোরিয়ান ক্রাশ আসবে দেখে আমি আজকে 4-5 দিন ধরে ঘুমাইতে পারতেছি না জানেন না। আজকে আমি লাইভে মানে আসতামই না, মানে এমন রাগ উঠতেছে, মানে ভালো লাগে না, খালি মেজাজ কিটকিট লাগে যে সময় পার হয় না কেন, কখন 6 তারিখ আসবে, কখন 6 তারিখ আসবে, আমার আপুজনদের সাথে দেখা হবে। শুধু কোরিয়ান ক্রাশের জন্য না, আমার কাস্টমারদের সাথে দেখা হবে, এটাও আমি আসলে খুব এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড যে কখন আমার কাস্টমারদের সাথে দেখা হবে। আমাকে আজকে একটু অসুস্থ লাগতেছে, আমি আগে বলে দিচ্ছি, আমার প্রেশার লো হয়েছে আর আমার ঘুমও হচ্ছে না কয়েকদিন ধরে। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি যে আমার কোরিয়ান ক্রাশ বাংলাদেশে আসতেছে, কোরিয়ান ক্রাশ বাংলাদেশে আসতেছে। লিটারালি আমি মানে ঘুমাইতে পারতেছি না যে কবে শুক্রবার হবে। আপু তুমি তোমার ক্রাশের জন্য যা করতেছো, আমি তো বম ফার্মিং এর জন্য করতেছি। আল্লাহ আপু, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। আপু তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ আপু জান, আমার জন্য দোয়া করেন, আমি ঘুমাইতে পারতেছি না। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এটা কিন্তু নাইট র্যাপিং মাস্ক, মানে রাতে লাগাতে হয়, কিন্তু রাতে না লাগালেও কাজ করবে। আমি আপনাকে একটা টিপস দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকে আছেন যে রাতের বেলা নাইট ক্রিম ইউজ করেন, আমাদের নাইট ক্রিম ইউজ করেন, বা আপনার পছন্দের কিছু ইউজ করেন, ঠিক আছে? এমন অনেকেই আছেন যে রাতের বেলা নাইট ক্রিম ইউজ করেন। সো যারা নাইট ক্রিম ইউজ করেন তারা কিভাবে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা আপনি দিনের বেলা লাগাবেন আপু, তোমার সেজন্যই তোমার চোখ, হ্যাঁ আমি ঘুমাইছিলাম, আমি মানে শুয়েছিলাম, কারণ আমার রাতে ঘুম হয় না। আমার আজকে প্রায় 4-5 দিন ধরে রাতে ঘুম হচ্ছে না, যে কখন শুক্রবার হবে, কখন, আর কত কিছু করতে হচ্ছে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। কোরিয়া থেকে মানুষ আসবে, ওরা তো আমার গেস্ট, তাই না? কোরিয়ার একটা নাম্বার 1 ব্র্যান্ডের মালিক আসতেছে, সো ওদেরকে অবশ্যই আমার ট্রিট দিতে হবে। ওদেরকে মানে ওদের সিকিউরিটিও আমার কাছে, ঠিক আছে? ওদের সিকিউরিটিও কিন্তু আমার কাছে, কারণ ওরা আমার জন্য আসতেছে। না আমার এটা ডায়মন্ডের না, এটা আমি কোথায় কিনছি জানেন? এটা আমি হচ্ছে কোরিয়া থেকে কিনছি। হ্যাঁ কোরিয়া থেকে কিনছি, কোরিয়ার রূপার এটা। ওরা হচ্ছে একটু সিলভার পরে, বেশি সিলভারের আপু। তো ওরা তো আমার গেস্ট, সো এই জন্য ওদের জন্য মানে আমার একদমই ঘুম নষ্ট হয়ে গেছে যে আমার যাতে মান-ইজ্জত থাকে, ঠিক আছে? ওদের সিকিউরিটি, খাওয়া দাওয়া সব কিছুই আমাকে ম্যানেজ করতে হবে, যেহেতু হচ্ছে আমার জন্য আসতেছে। তো আবার নাম্বার 1 ব্র্যান্ড, হ্যাঁ কোরিয়ান নাম্বার 1 ফর্সাকারি জুসের ব্র্যান্ড, ঠিক আছে?
আপু আমার মুখে অনেক তিল, এর জন্য কি দিতে পারি বলবো, একটু ওয়েট করেন আপু। আচ্ছা, সো এটা কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি কম টাকার মধ্যে আমি আপনাদেরকে প্লাস্টিক গ্লো স্কিন দিচ্ছি, যেটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক। এটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক। এটা স্কিনের উপরে আপনার হচ্ছে এরকম প্লাস্টিকের মতো। আচ্ছা আমি একটু অ্যাপ্লাই করে দেখাই, ঠিক আছে? আমি যদি এটা অ্যাপ্লাই করি, দেখেন আমার মুখ এমনি চকচক করতেছে, এটা দেওয়া ছাড়াই। যদি এটা আমি রেগুলার অ্যাপ্লাই করে লাইভে আসি, মানুষ রিয়েলি বলবে যে আমি হচ্ছে সার্জারি করে আসছি, ঠিক আছে? গাল কেটে সার্জারি করে আসছি। যে এইভাবে করে ব্রাশ পাবেন, ব্রাশ কিন্তু পাবেন, সাথে কিন্তু ব্রাশ পাবেন, ঠিক আছে? সাথে ব্রাশ পাবেন। আমি কিছু লাগালেও বোঝা যায় না, না লাগালেও আমার আসলে এটি একটা সমস্যা। এই লেগে আমি আর ফর্সা হইতে চাই না এখন, আমি এখন ফর্সা হতে চাই না। এই যে দেখেন এভাবে একটা ব্রাশ পাবেন, এই ব্রাশ দিয়ে আপনাকে র্যাপিং মাস্কটা ইউজ করতে হবে। ব্রাশটা আমরা আপনাদেরকে গিফট করব, ঠিক আছে? র্যাপিং মাস্কটা আপনাকে রাতে লাগানোর জন্য বলা হয়েছে, যে রাতে লাগাবেন, সকালে আপনি উঠাই ফেলবেন। হ্যাঁ, এটা ইউটিউবে দেখছেন, আমি বললাম না, এটা এখন ভাইরাল। এত কম টাকায় আপনাকে এই কোয়ালিটির প্রোডাক্ট যদি কেউ দেয়, হ্যাঁ, যদি এত কম টাকায়, ওরে আল্লাহ, এখানে ভিয়েতনাম থেকে ক্যাটা চলে আসছে, ফার্ম আন্না না, আমি তো ভিয়েতনামি ভাষা পারি না। ওয়েলকাম ফার্ম আন্না না, ভিয়েতনাম থেকেও দেখে, এখন বিদেশ থেকেও আমার লাইভ দেখে, ভিয়েতনাম থেকে দেখতেছে। হাই আল্লাহ, কিয়া কমো আমি। আপু মনে একটা আপু সোনামণি, সবার কথাই শুনবো, একটু ধৈর্য রাখেন, আমি একটু অসুস্থ। হ্যাঁ, আজকে আমার এত এনার্জি নাই, বললাম না, আমি ঘুমাইতে পারতেছি না, কোরিয়ান ক্রাশ আসবে দেখে আমি ঘুমাইতে পারতেছি না রিয়েলি। আর আপনাদের সাথে দেখা হবে, আপনাদের গিফট গুছাইতেছি, আপনাদেরকে তো এবার আমি পাগল করে ফেলবো। দ্যাটস এ আমি অনেক প্রেশার নিয়ে ফেলছি, সত্যি কথা। প্রেশারে আমি নিজেই মানে কাহিল হয়ে গেছি। ওপেনিংয়ে আমার একটু সুন্দর লাগলে হয়েছে, ঠিক আছে? আচ্ছা সব বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক। এটা টিকটকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল এখন। আর সব থেকে মজার ব্যাপার, এত কম টাকায় এই কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনাকে কেউ দিতে পারে, আমি আমার নাম পাল্টাই ফেলবো, সাবুর জায়গায় বাবু রাইখা দিব, ঠিক আছে? যদি এত কম টাকায় আপনাকে এই র্যাপিং মাস্ক কেউ দিতে পারে। এটা হচ্ছে আপনার এখন নতুন ট্রেন্ড, যেটাকে প্লাস্টিক গ্লো স্কিন বলে। আপনার স্কিনটা প্লাস্টিকের মতো গ্লো করবে, টান টান লাগবে, দেখে মনে হবে আপনি সার্জারি করছেন। বিশেষ করে যাদের মুখটা বুড়ি বুড়ি লাগে, যাদের স্কিনটা বুড়ি বুড়ি লাগে, যাদের স্কিনে গর্ত বেশি, যাদের স্কিনে লোম বেশি, যাদের স্কিনে কোনো গ্লো নাই, আপনার স্কিনটাকে গ্লাস স্কিন ফেল করে দিবে। দেখে মনে হবে প্লাস্টিক গ্লো, স্কিনটা পুরো প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকের মতো গ্লো করবে। আরেকটা মজার ব্যাপার, এটাতে ছোপ ছোপ দাগ যাবে, লোম কমে আসবে। বারবারই বলতেছি, মুখের গর্ত টাইট হয়ে যাওয়ার কারণে আপনার স্কিনটা দেখতে পুতুলের মতো লাগবে, ঠিক আছে? আপু চোখের ভাঁজ পড়তেছে আপু, এটা চোখের নিচে দেওয়া যাবে। হ্যাঁ, এটা চোখের নিচে দেওয়া যাবে, যদি আপনি চোখের নিচে দেন, চোখের নিচেও লাগানো যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আপু এক্সোটাইট ক্রিম কবে থেকে সেল? আপু বলবো, আপু ডিম সাদা ক্রিমটার প্রাইস আপু অনেক কম। ডিম সাদা ক্রিমের প্রাইসটা এতই কম হবে, দ্যাটস ওয়াই আমি ভয় দেখাচ্ছি না, কারণ আমার অনলাইনে সব আপনারা খেয়ে ফেলবেন, পর আমি ওপেনিংয়ে কিন্তু দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ইচ্ছা করে ডিম সাদাটা দেখাচ্ছি না, ঠিক আছে? আমি ওপেনিংয়ের একদিন আগে দেখাবো, একদিন বা 2 দিন আগে। আচ্ছা, সো এটা হচ্ছে, আমি এখন প্রাইস বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে প্লাস্টিক গ্লো স্কিন। যাদের মুখে গর্ত আছে, এই যে আমি কিন্তু আমার মুখে অলরেডি এই জায়গাটা অ্যাপ্লাই করছি, যে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই ব্রাশটা দিয়ে এইভাবে করে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি খুব অস্থির হয়ে গেছেন, ঠিক আছে? প্রথমত হচ্ছে অস্থির হয়ে গেলে আমাদেরকে অর্ডার করবেন না। আমাদের প্রেশার অনেক বেশি থাকে, আমাদের কাস্টমার অনেক বেশি আমাদেরকে অর্ডার করে। আপনার একটা প্রোডাক্ট মারার জন্য আমরা কেউ বসে নাই। আপনাদেরকে বারবারই বলা হয় যে ডেলিভারি বয়ের সামনে অথবা সুন্দরবন কুরিয়ার থেকেও যখন নিবেন, ওইখানে ভিডিও করে খুলে দেখবেন যে আপনি সব প্রোডাক্ট পাইছেন কিনা। ডেলিভারি বয় এমন হতে পারে যে প্রোডাক্ট সরাইছে, হতেই পারে, তাই না? সো ডেলিভারি বয়ের সামনে কিন্তু এটা কিন্তু আমাদের রুলস, এটা আমার রুলস না, প্রতিটা পেজের রুলস, যে ডেলিভারি বয়ের সামনে আপনাকে প্রোডাক্ট চেক করে নিতে হবে। তারপরও এমনও কাস্টমার আছে যারা আমাদের রেগুলার কাস্টমার, আমাদেরকে যদি ফোন দিয়ে বলে যে আপু আমি 2টা প্রোডাক্ট অর্ডার করছি, একটা পাই নাই, আমরা কোনো যাচাই বাছাই ছাড়াই দিয়ে দেই, সেটা রেগুলার কাস্টমারদেরকে। কিন্তু যারা নতুন কাস্টমার, আমি কিভাবে বুঝবো আপনি রিয়েল বলতেছেন? আমি কিভাবে বুঝবো আপনি সেলারের লোক না? আমি কিভাবে বুঝবো আপনি আসলে রিয়েল বলতেছেন? যদি নতুন কাস্টমার হয়ে থাকেন, আপনি তো আমার জন্য আসলে এতটা ফ্যামিলিয়ার না। কিন্তু যারা রেগুলার কাস্টমাররা যদি আমাকে একবার বলে যে আপু 2টা প্রোডাক্ট আমি অর্ডার করছি, আমি একটা পাই নাই, বিশ্বাস করেন আমরা কোনো যাচাই বাছাই কিছুই করি না।
যে আসলে কি পায় নাই, আসলে কি সত্যি কথা। আমরা সাথে সাথে একটা তাকে পুরো টোটালি ইনটেক দিয়ে দেই, টোটালি ইনটেক আরেকটা দিয়ে দেই, সেটা রেগুলার কাস্টমারের জন্য, ভিআইপি কাস্টমারদের জন্য, যারা মিনিমাম 3 বার কিনছে আমাদের থেকে, যারা আমাদের থেকে মিনিমাম 3 বার কিনছে, ঠিক আছে। এখন আপনি বলতেছেন আপনি 5টা প্রোডাক্ট পাইছেন, একটা প্রোডাক্ট পান নাই, সেটা আপনাকে ডেলিভারি বয়ের সামনে বুঝে নিতে হবে, বা সুন্দরবন কোরিয়াতেও আপনাকে বুঝে নিতে হবে, খুলে ওইখানেই খুলে দেখে নিতে হবে, এটা তো রুলস, ঠিক আছে। কারণ এমনও তো হতে পারে ডেলিভারি বয়ের মাধ্যমে কোনো কিছু একটা হইতে পারে না। সো সেগুলো এখন আমরা কিভাবে আমরা ওটা মেনটেন করবো আমাকে বলেন। আমি তো আর আসলে আপনাদেরকে এত ভালোবাসি দেখে তো আমি আর জাদু জানি না যে জাদু করে সব করে ফেলতে পারবো, ঠিক আছে। আপুরা আমি ভালোবাসি আপনাদেরকে, সত্যি কথা, এবং আমার মতো সার্ভিস আপনাকে বাংলাদেশে কেউই দিবে না। বললাম না যে রেগুলার কাস্টমার হলে আপনাকে এত কথা বলতে হইতো না। রেগুলার কাস্টমার হলে আপনি একবার বলতেন, একবারেই আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে দিতাম, যে আপু আমি একটা প্রোডাক্ট পাই নাই, আপনাকে সাথে সাথে আমরা দিয়ে দিতাম রেগুলার কাস্টমার হইলে, ঠিক আছে। কিন্তু আপু এটা সত্যি, আমার সাথেও এমন হয়েছে, আমি রেগুলার কাস্টমার কোনো যাচাই ছাড়াই তুমি পাঠায় দাও, দেখছেন। এখন দেখেন এগুলোকে আমি বানাই দিচ্ছি, উনি তো টপ ফ্যানে আছে, এটা কিন্তু আমার কোনো নিজের আইডি না, যে কমেন্ট করছে সে কিন্তু টপ ফ্যানে আছে, তার মানে উনি এখান থেকে প্রতিদিনই আমাদের এখানে কমেন্ট করে, রেগুলার কাস্টমার। সো এগুলো কিন্তু সবাই জানে। আমার সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নাই, আমার মন কত বড়, বাস্তবে দেখা হলে বুঝতে পারবেন, ঠিক আছে। রাইট আপু, আমিও পাইলাম। চিন্তা করেন, মানে আমাকে নিয়ে উনি বলতেছে আমি বাটপার, আমি নাকি বাটপার, উনি নাকি 5টা প্রোডাক্ট অর্ডার করছে, একটা পায় নাই। উনি নতুন কাস্টমার দেখে আমাকে বাটপারটা বলার সাহস পাইছে, ঠিক আছে। আর উনি দেখে নেয় নাই কি নিশ্চয়তা যে আপনি সত্যি কথা বলতেছেন। আমি কিভাবে বুঝবো আপনি সত্যি কথা বলতেছেন, আপনি পান নাই একটা প্রোডাক্ট, আমাকে প্রমাণ দেন। এই জন্য বলছি যে ডেলিভারি বয়ের সামনে বুঝে নিবেন, ডেলিভারি বয়ের সামনে। আপু আমার তো 7-8 বার নিছি, এই তো আপু বললাম না যে 7-8 বার তো আপনারা এমনি এমনি নেন নাই, নিশ্চয়ই সার্ভিসের জন্য নিচ্ছেন, প্রোডাক্টও ভালো পান আবার সার্ভিসও ভালো পান। আমরা হচ্ছে সব সময় কাস্টমারদেরকে সার্ভিস দেই, সার্ভিস, আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, আপনাকে সুন্দর হওয়ার সার্ভিস দেই আমরা। সুন্দর হওয়ার সার্ভিস মানে বুঝেন, একটা প্রোডাক্ট নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে কিনা সেটা পর্যন্ত আমরা খবর রাখি, ঠিক আছে। আপনার মন ভরতেছে কিনা, আপনি আসলে এটা দিয়ে স্যাটিসফাই কিনা, এগুলো আমরা খবর রাখি। আপনার কোনো সমস্যা হচ্ছে সেটাও আমরা খবর রাখি, সার্ভিস দেই আমরা, সুন্দর হওয়ার সার্ভিস দেই। খালি প্রোডাক্ট সেল করে হাওয়া হয়ে যায় না অন্য সেলারদের মতো, যে আমাকে খুঁজে পাবেন না। আমার এখন 7 নম্বর শোরুম ওপেনিং, 7 নম্বর শোরুম ওপেনিং, ঠিক আছে। আপু কি গিফট দিবেন এবার হচ্ছে টোটালি মাথা ঘুরাবে আপু গিফট দেখলে, ঠিক আছে। আপু আসলে অনেক বড় মন তোমার, থ্যাংক ইউ আপু জান, আপু তোমাদের সার্ভিস অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু মনে একটা কথা বলি, আপু ঢাকার বাইরে এতগুলো শোরুম দিচ্ছ, আপু ভুলেই গেছেন বাংলাদেশে আরো জেলা আছে। আপু আমি ভুলি নাই, আমি জানি আমার সব জেলাতেই আমার কাস্টমার আছে, কিন্তু আপু আমার প্রোডাক্ট স্টকে থাকে না। যখন আমি অনেক প্রোডাক্ট আনতে পারবো তখন গিয়ে আমি রিস্ক নিব, ঠিক আছে। ভয় আমি বডি ক্রিমই দেখাচ্ছি না, কারণ আমার বডি ক্রিম আপনারা শেষ করে ফেলবেন। এবারের বডি ক্রিম আমি তো বললাম, আচ্ছা না বলি দূর কুমুকে কইলে মাথা নষ্ট হয়ে যায়। আপু আমি ডিলাক্স লাইট গার্ল সোপ কালার লোশন দিয়েছি, অনেক সুন্দর হয়ে গেছে, থ্যাংক ইউ আপু জান। এটার এখন আমি প্রাইস বলবো, এটাও আমাদের নতুন ধামাকা, এটাও এখন নতুন ধামাকা। আপু আমি 10 বার নিয়েছি, কখনো এমন হবে না, হয় নাই। চিন্তা করেন আপু, উনি মানে 1-2 জন নতুন কাস্টমার, আসলে আমার এখানে সব ধরনের কাস্টমার আছে, সো আমাকে আসলে কন্ট্রোলে থাকতে হবে, আমি রেগে যাচ্ছি। আমার এখানে সব ধরনের কাস্টমার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, চোর বাটপারও আছে, এক কথায়, ঠিক আছে, কিছু মনে করেন না, সব ধরনের কাস্টমার আছে। সো এখানে আমি সবাইকে, আমার মানে একজন যদি চোর বাটপারও আমার থেকে প্রোডাক্ট নেয়, সেও আমার কাছে কিন্তু অবশ্যই আমার একজন ভ্যালুয়েবল কাস্টমার, ঠিক আছে, অবশ্যই সে আমার কাছে একটা ভ্যালু। আমি বললাম না আমার প্রস্টিটিউট কাস্টমার আছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, আমার প্রস্টিটিউট কাস্টমারও আছে, আমি জানি কোন জায়গায় তার মানে এগুলা তারাই বলে, ঠিক আছে। আমি বললাম না আমার হাজবেন্ডকে ইমোতে হচ্ছে অফার দিছিল, এমনও হয়েছে, তারপরেও তো আমি আমার কাস্টমারকে গালি দিই নেই, ঠিক আছে, কারণ উনি আমার কাস্টমার, উনি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে। সো আমার কাছে আমার কাস্টমারের ভালোবাসা অনেক বেশি, কাস্টমারের লেভেল অনেক হাই। তার পার্সোনাল লাইফে সে যাই হোক, হোয়াট এভার, চোর বাটপার যাই হোক, বাট আমার কাছে তার হচ্ছে ভ্যালু অনেক বেশি হাই, ঠিক আছে। বললাম না কে এখানে ডাক্তার, কে এখানে ইঞ্জিনিয়ার, আমি এটা দেখিও না। আমার এখানে আর্মির বউ কাস্টমার আছে, পুলিশের বউ কাস্টমার আছে, পুলিশও আছে, ঠিক আছে। দোকানে আসলে দেখবেন অনেকে পুলিশের ড্রেস পরে পরে এসে আমাদের প্রোডাক্ট নেয়, আর্মির ড্রেস পরে পরে আমাদের প্রোডাক্ট নেয়, ঠিক আছে। সো এই যে ওপেনিংয়ে গেলে দেখতে পারবেন যে কত ধরনের মানুষ আসে আমাদের ওপেনিংয়ে, ঠিক আছে। আপু তোমার সার্ভিসটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু আসসালামু আপু, থ্যাংক ইউ আপু জান। আপু আমি আলমাস পয়েন্ট থেকে কিনি, থ্যাংক ইউ আপু জান। আপু বগুড়াতে শোরুম দাও, ইনশাল্লাহ আপু দিব, তোমার অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। না আমার আজকে আসলে শরীরটা ভালো না আপু, আমি ওপেনিং এর জন্য ঘুমাইতে পারতেছি না। আপু অনেকবার নিছি, অনেক ভালো একটা কথা, অসাধারণ আপু, থ্যাংক ইউ আপু জান। আপু স্কিন লোমের জন্য লোম রিমুভ করতে কি ইউজ করবো? স্কিনের লোম রিমুভ করতে এটা ইউজ করবেন, এটা টোটালি স্কিনের লোম কমাই ফেলবে, এটা এখন ভাইরাল এই প্রোডাক্টটা। র্যাপিং মাস্ক এখন টিকটকে ভাইরাল, র্যাপিং মাস্ক এখন ইউটিউবে ভাইরাল, কিন্তু আমি আপনাদেরকে দিব পানির দামে, একদম টোটালি পানির দামে দিব। আপনি ফেসে এটা রাতের বেলা লাগাবেন, লাগিয়ে ঘুম থেকে উঠে সকালে আপনি টেনে টেনে এটা তুলে ফেলবেন। এই যে আমি গালে দিছি অলরেডি, হ্যাঁ এটা সারা রাত রাখা যায়,
এটাতে দাগও যাবে, র্যাপিং মাস্কে দাগ যাবে, এটা স্কিনটাকে প্লাস্টিকের মতো চকচকে করে ফেলবে। গ্লাস স্কিন কিন্তু না, একদম প্লাস্টিকের মতো, মনে হবে সার্জারি করছেন। যে দেখবে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এমন একটা মানুষ নাই যে আপনার মুখের সামনে এসে আপনাকে দেখে বলবে না যে আপনি কি ইউজ করেন, আপনার স্কিনটা এরকম সার্জারির মতো লাগে কেন, এত টান টান লাগে কেন, এত সুন্দর লাগে কেন, আপনার সুন্দর হওয়ার রহস্যটা কি? সাফিয়াকে পর্যন্ত কত সুন্দর লাগতেছিল লাইভে, দেখছেন? সাফিয়া তো নিশ্চয়ই আপনাদের মতো রেগুলার এটা মাখে না, যেহেতু কাজ করে আমার বাসায়। ওকে যদি এত সুন্দর লাগে, চিন্তা করেন যে আপনাদেরকে কি পরিমাণে সুন্দর লাগবে। ভয়ে আমি পর্যন্ত এটা লাগাচ্ছি না, কারণ এটা মাখলে আমাকে অনেক সুন্দর লাগবে লাইভে দেখে, মনে হবে আমি সার্জারি করে আসছি বিদেশ থেকে। ঠিক আছে, আমি বিদেশে কিন্তু যাই নাই, ইদানিং তো যাচ্ছি না, কিন্তু বলবে যে আমি বিদেশে গিয়ে লুকায় লুকায় সার্জারি করে আসছি, এজন্য আমি ভয় এটা মুখে মাখি নাই। তারপরে এতটুকু একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সাথে একটা ব্রাশ পাবেন, ঠিক আছে, র্যাপিং মাস্ক, সাথে একটা ব্রাশ পাবেন। যারা রাতে লাগাতে পারেন না তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি। যারা রাতে লাগাতে পারেন না তারা কি করবেন, যে কোনো টাইমে, সারাদিনে যে কোনো টাইমে আপনি এটা লাগাবেন, কিন্তু আপনার মুখে 4 ঘন্টা এটা রাখতে হবে। 4 ঘন্টা, সেটা আপনি সকালে লাগাতে পারেন, দুপুরে লাগাতে পারেন, বিকালে লাগাতে পারেন, ইভিনিংয়ে লাগাতে পারেন, বা রাতেও লাগাতে পারেন। রাতে লাগালে ঘুমাই যাবেন, যদি রাতে লাগান তাহলে ঘুমাই যাবেন, আর যদি রাতে না লাগান তাহলে হচ্ছে দিনে যে কোনো টাইমে লাগাবেন, সন্ধ্যায় লাগাবেন। 4 ঘন্টা আপনার ফেসে রাখতে হবে, 4 ঘন্টা আপনার ফেসে। আপু উত্তরা শোরুম ওপেনিং সামনের শুক্রবারে, এই শুক্রবারের পরের শুক্রবারে, এবং গিফটগুলো খুবই মাথা নষ্ট থাকবে, আরও অনেক ধামাকা আছে, আমি এগুলো এখন বলবো না, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি। র্যাপিং মাস্ক, এই র্যাপিং মাস্কটা মুখে দেওয়ার সাথে সাথে আপনি একটা জাদু দেখতে পারবেন, আপনার মুখটা ঠান্ডা ফিল হবে। যাদের স্কিনটা পাতলা, পাতলা স্কিন মোটা হবে, কারণ এটার মধ্যে সেরামাইড আছে। সেরামাইড কিন্তু পাতলা স্কিনকে মোটা করে, নায়িকারা ব্যবহার করে। সেরামাইডটা আলিয়া ভাট ইউজ করে। সেরামাইড হচ্ছে আমার খুব ফেভারিট একটা নায়িকা, কৃতিসেন ইউজ করে, কারণ ওদের স্কিন অনেক মানে পাতলা হয়ে যায়, প্রচন্ড মেকআপ দেওয়ার কারণে স্কিন সেন্সিটিভ হয়ে যায়, লাল হয়ে যায়, স্কিন পাতলা হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এই জন্য সেরামাইড ওরা প্রচুর ইউজ করে, সেলিব্রিটিসরা। সেরামাইড কিন্তু স্কিন মোটা করে, বারবার বলতেছি, আপনারা বারবার বলছেন না যে স্কিন মোটা করার একটা কম দামি প্রোডাক্ট দেন। সো এটা কিন্তু স্কিনটাকে হেলদি করবে। মোটা করা মানে হেলদি করবে। যাদের স্কিন নষ্ট, যাদের স্কিন পাতলা, যাদের স্কিন ড্যামেজ, হাবিজাবি ক্রিম মেখে যারা স্কিন নষ্ট করে ফেলছেন, সো আমি আপনাকে কোয়ালিটি নিয়ে যে কোনো অ্যাসুরেন্স দিতে পারবো। ওই টিকটকে ভাইরাল যে প্রোডাক্টটা দেখতেছেন ওই রকমই এক্স্যাক্টলি কাজ করবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? কারণ আমি নিজে গালে অ্যাপ্লাই করে দেখাইছি, আমার গাল কিন্তু অনেক সেন্সিটিভ, হাবিজাবি কিছু মাখলে আমার গাল কিন্তু লাল হয়ে যায়। সাফিয়াকে ইউজ করে দেখাইছি, ঠিক আছে? সো এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। রেগুলার প্রাইস, হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, রেগুলার প্রাইস একটা 1600 টাকা, কিন্তু আপনারা দুইটা পাবেন 1600 টাকায়, মানে 800 টাকা করে পাবেন যদি আপনারা দুইটা কিনেন, মানে একটার বেশি কিনেন। একটার বেশি কিনলে আপনারা 800 টাকা করে পাবেন, দুইটা 1600 টাকা। যারা একটা কিনবেন তারা পাবেন মাত্র 950 টাকায়, মাত্র 950 টাকায় পাবেন। এটা সপ্তাহে 3 দিন লাগালেই কাজ করে, রেগুলার লাগানোর কোনো দরকার নাই, সপ্তাহে 3 দিন লাগালেই কাজ করে, ঠিক আছে? যদি পারেন রেগুলারও লাগাতে পারেন। যদি যাদের বয়স একটু বেশি, যাদের বয়সটা একটু বেশি, মুখটা বেশি বুড়ি বুড়ি লাগে, কুচকায় গেছে স্কিনটাকে একদম চাচ্ছেন যে বয়স কমাই ফেলতে কম টাকার মধ্যে, তারা রেগুলার লাগাবেন। আর এটা অল্প নিলেই হয়ে যায়, একটা 1 মাস যাবে, একটা কিন্তু 1 মাস যাবে, অল্প নিলেই হয়ে যায়। আপনারা গলায় লাগাতে পারেন, মজার কথা তো বলিই নাই, গলায় লাগালে গলার রিঙ্কেল টাইট হয়ে যাবে। যারা গলায় লাগাবেন, গলার রিঙ্কেলটা ইয়ে হয়ে যাবে। আপু চোখে আইসিরাম দেওয়ার পরে কি এটা দেওয়া যাবে? চোখের নিচে দেওয়া যাবে এটা, হ্যাঁ আপনি আইসিরামের উপরে দিতে পারবেন। ডিনটা কয়টা খেতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য? মিনিমাম 6টা। আপু আমি চিটাগং শোরুমে, আপু আপনারা কমেন্ট একটু ভালো মতো করেন, আমার দাঁত ভেঙে যাইতেছে, তাড়াতাড়ি করে লেখেন তো, মানে মাঝে মাঝে কি লেখেন আমি বুঝি না। আপু উত্তরা লোকেশন বলেন প্লিজ। উত্তরা স্কোয়ার, শপ নাম্বার 110, উত্তরা স্কোয়ার, নতুন একটা শপিং মল, ঠিক আছে? উত্তরা স্কোয়ার। আপু তোমাকে অনেক ধন্যবাদ আজকে লাইভটা থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু ফেয়ারিগুলো সাবান নাই আমার জন্য, একটা খুঁজছি, আমার জন্যও নাই, ঠিক আছে আপু? আমার প্রোডাক্ট থাকে না, আমি এই নিয়ে খুবই প্যারায় আছি, ভয়ে আমি বডি ক্রিম দেখাচ্ছি না, চিন্তা করেন। আপু সাবার একটা ইনশাল্লাহ। আপু ডিনটা খাওয়ার কতক্ষণ পর অন্য কিছু খাবো? আধা ঘন্টা পর অথবা 1 ঘন্টা পর। আপু চিটাগং শোরুমে কি পাবো? না এটা শুধু অনলাইনে পাবেন, কারণ খুবই কম আসছে, 1000 পিস আসছে। 500 পিসেস আমি ওপেনিং এর জন্য রাখবো, আর 500 পিসেস আমি অনলাইনে দিচ্ছি, ঠিক আছে? সো আপনারা এটা পাচ্ছেন 800 টাকা করে, দুইটা 1600 টাকা, একটার দাম 1600 টাকা, কিন্তু আপনারা পাচ্ছেন দুইটা 1600 টাকায়, গলায় লাগাবেন। ও আরেকটা কথা, আপনাদের যাদের পা কুচকায় যাচ্ছে, হাত কুচকায় যাচ্ছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, একদম চ্যালেঞ্জ ছুঁড়া মারতেছি, ঠিক আছে? আপনারা কুচকানো হাতে কুচকানো পায়ে এটা লাগাবেন, আপনারা দেখবেন টোটালি আপনার কুচকানো হাত পা টান টান হয়ে গেছে, বুড়া ভাব
একদম আমার মতো টান টান হাত হয়ে গেছে, একদম হাতের একদম বুড়ি বুড়ি ভাব চলে যাবে টোটালি। আপনারা দেখবেন হাতের বুড়ি বুড়ি ভাব চলে গেছে। হাত এবং পা, হাত এবং পায়ের কুচকানো জায়গায় দিবেন, হাত এবং পায়ের কুচকানো জায়গায় দিবেন। কোরিয়ান জুস সম্পর্কে একটু ডিটেলস বলো। জাস্ট এতটুকু বলবো, এটা নাম্বার 1-এ আছে আপু, এটা নাম্বার 1-এ আছে। এই যে আমি গালে লাগাইছি, এটা কিন্তু আমি উঠাই দেখাবো, ওয়েট। হ্যাঁ, আমি লাইভে আসি আজকে 20 মিনিট আসি, কিন্তু আমার শরীর ভালো না, ঘুম হয় না আপু। আপু লাইট, হ্যাঁ আমি বলতেছি যে কোরিয়ান জুসটা হচ্ছে নাম্বার 1-এ আছে, ফর্সাকারী জুস হিসেবে নাম্বার 1-এ আছে, যেটা কিনা ধবধবে হোয়াইট করতে পারে স্কিন, ঠিক আছে। সো এটা আর কিছু বলবো না, নাম বলবো না, নাম বললে এখন ওদেরকে জ্বালাবে অন্য ইয়ারা। বাংলাদেশে অনেকে আছে আমরা খালি নকল করে করে এবারে বাংলাদেশে নকল বানায় হচ্ছে সেল করে, ঠিক আছে। এই জন্য এখন বলবো না, ওরাই আসতেছে বাংলাদেশে আসতেছে। আপনারা নিজ চোখে দেখবেন যে কি পরিমাণে ওরা ফর্সা। যারা এটা সেল করে তারা নিজেরাই হচ্ছে প্রচন্ড ফর্সা, ওদের কাছে আমি কালো, ঠিক আছে, এবং ওদের স্কিন চকচকে, ফর্সা প্লাস চকচকে, একদম কোরিয়ান রিয়েল স্কিন আপনারা দেখতে পারবেন। এবং ওরা এই জুসটা খেয়ে কিন্তু প্রচন্ড ফর্সা হয়েছে। আপু যদি 4টা সেট নিই তাহলে 800 করেই পড়বে, আপনি 4টা নিলেও 800 করেই পড়বে, মানে যারা একটার বেশি নেবেন তারা 800 করে পড়বে। ছোট বড় সবাই লাগাতে পারবে, 16 বছর থেকে সবাই লাগাতে পারবে। মুখের গর্ত টাইট হবে এটাতে, ঠিক আছে। র্যাপিং মাস্কে মুখের গর্ত টাইট হবে, ঠিক আছে। রাজশাহীতে শোরুম ইনশাল্লাহ দিব আপু। কোরিয়ান জুসের দাম পরে বলবো আপু, জান এখন কিছু বলবো না আপু। রাজশাহী, কারণ আপু আমার প্রোডাক্ট আনতে খরচ হয় না, ওগুলো তো ক্যালকুলেশন করতে হবে সোনামণি আপু। আমি তো আশেপাশে থেকে প্রোডাক্ট দেই না, আমার প্রোডাক্ট যে বাইরে থেকে আনি এখানে তো আর আপনার প্রমাণের আর কোনো কিছু বাকি নাই। দেখতেছেন তো যে কোরিয়া থেকে আমার ওপেনিং এ লোক আসতেছে, কার জন্য আসছে, কোন ব্র্যান্ড আসছে কোরিয়া থেকে, আমাকে দেখান একটা পেজ, যে কোনো পেজে এরকম কোরিয়া থেকে ওপেনিং এ আসছে, ঠিক আছে, তাও আবার নাম্বার 1 ব্র্যান্ড, নাম্বার 1-এ আছে, ঠিক আছে। যখন দেখাবো তখন মাথাটা ঘুরাবে আপনাদের, যারা কিনতে পারবেন না তাদেরও মাথা ঘুরাবে। আপনার প্লাস্টিক গ্লো আপু, প্লাস্টিক গ্লো আপনি মনে দেরি করে ফেলছেন। এই যে এটা হচ্ছে একটা র্যাপিং মাস্ক, এটা স্কিনটাকে একদম চকচকে করে ফেলবে, একদম সবার চোখে পড়বে। মনে করেন যারা এটা মাখবেন, আপনার স্কিন দেখে সবাই মানে খালি আপনার মুখের গ্লোর দিকে তাকায় থাকবে। আপনার সাথে মনে করেন কেউ কথা বলতে বলতে সে আপনার গ্লোয়ের ভিতরে হারায় যাবে, ঠিক আছে। স্কিন এত পরিমাণে চকচকে হয়ে যাবে, যেটাকে বলা হয় প্লাস্টিকের মতো গ্লো স্কিন, মানে একদম চকচকে, চোখে পড়ার মতো চকচকে, যেটা এক্সট্রিম লেভেলের চকচকে যেটা, ঠিক আছে। আর এটা এই জন্য কিন্তু এখন টিকটকে ভাইরাল। এটা আরো অনেকগুলো কাজ করে, মুখের গর্ত টাইট করে, লোম কমায়, মুখের দাগ রিমুভ করে, মুখের বয়স কমাই ফেলে, গলায় লাগালে গলার ভাঁজ কমাই ফেলবে, মুখে লাগালে মুখের ভাঁজ কমাই ফেলবে, হাতে লাগালে হাতের কুচকানো ভাব কমাই ফেলবে, একদম রিমুভই করে ফেলবে কুচকানো ভাব। পায়ে লাগাবেন, আপনার পা পুরো বাচ্চাদের মতো সফট হয়ে যাবে, পায়েও লাগাতে পারবেন এটা, ঠিক আছে আপু। আমার একটা, আর এটার সাথে ব্রাশ আমরা দিয়ে দিব সাথে, যে ব্রাশটা সহই পাবেন আপনারা। আপু লালাঙ্গুর স্কাপ কি সেন্সিটিভ স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি লাগানো যাবে না, সপ্তাহে 2 দিনের বেশি লাগানো যাবে না আপু। তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, কিন্তু একবারও গিফট ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ আপু। ওপেনিংয়ে আসার ট্রাই করবেন, কারণ ওপেনিং গিফটগুলো কিন্তু দামি থাকে। হ্যাঁ, ওপেনিংয়ের গিফটগুলো দামি থাকে। আমার লাইভে কে রিপোর্ট মারতেছে? আজকে আমি অসুস্থ, তারপরও আমাকে রিপোর্ট মারতেছে, এটা কোনো কথা? আপনারা একটু লাভ দেন বেশি বেশি, তাহলে রিপোর্টে কাজ হবে না। উফ, এই সাবানটা ভাইরাল হয়ে গেছে, গ্লুটাথায়ন সাবান। এটার নাম কি, কয়টা ইউজ করতে হবে? র্যাপিং মাস্ক আপনি টিকটকে পাবেন, ইউটিউবে পাবেন, এটা এখন ভাইরাল, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন দেশের আছে। সো আমারটা এক্স্যাক্টলি আপনার স্কিনটাকে আমি যা যা বলছি সেগুলোই কাজ করবে। আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো, যেগুলো আমি বললাম প্রতিটা কাজ করবে, স্কিন মোটাও করবে। বারবারই বলছি নষ্ট স্কিন ঠিক করবে, কারণ এটার মধ্যে স্যারামাইড দেওয়া আছে। হ্যাঁ, স্যারামাইড কিন্তু অনেক অনেক ফেমাস, নায়িকারা ব্যবহার করে স্কিনটাকে হেলদি রাখার জন্য, নষ্ট স্কিন ঠিক করার জন্য, ঠিক আছে। যাদের স্কিন নষ্ট হবে, যাবি প্রোডাক্ট মেখে স্কিন নষ্ট করে ফেলছেন। এবং বডি ক্রিম, এই যে আপনারা আমার বডি ক্রিমের জন্য তো মাথাটা পাগল, আমি দেখাই ভুল করছি, আমি না দেখাই ফেলতাম বডি ক্রিমটা, সত্যি কথা। আমার প্ল্যানিং ছিল যে আমি আজকে কালকের মধ্যে দেখাই ফেলবো, পরে চিন্তা করছি না, আমি যদি এখন বডি ক্রিম দেখাই আপনারা সব অনলাইনে অর্ডার করে নিয়ে ফেলবেন, পরে আমি ওপেনিংয়ে কি দিব? তাহলে আমার ভিড়ই হবে না, আমার তো ভিড় করতে হবে, আমার তো প্রোডাক্ট রাখতে হবে ওপেনিংয়ে, কারণ সবাই তো আসবে প্রোডাক্ট কিনতে, তাই না? এখানে তো কেউ মাসি মারতে আসবে না। তো আমি যদি প্রোডাক্ট শেষ করে ফেলি, আর আপু আমার প্রোডাক্ট আসলে বডি ক্রিমটা আসলেই মারামারি লাগবে, এটা আপনারা চ্যালেঞ্জ আমি দিলাম, দেখেন, ঠিক আছে আপু। আর শুধু বডি ক্রিম না, বডি ক্রিম, জুস, হ্যাঁ আমাদের কোরিয়ান ফর্সাকারী জুস আসতেছে। এই যে এই সাবানটা আমি কেন দেখাইছি জানেন? এই সাবানটা আমি অনেকগুলো আনছি, দ্যাটস ওয়াই দেখানোর সাহস পাইছি, তারপর আমি অলরেডি ওপেনিংয়ের জন্য কিন্তু আলাদা করে রেখে দিছি। হ্যাঁ,
এটাও আমাদের নতুন ধামাকা গ্লুটাথায়ন সাবান, এটা আমি ওপেনিং এর জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এই সাবানটা একটা সাবান দিয়ে আপনি ফর্সা হইতে পারবেন, একটা সাবান দিয়ে, কারণ এটা অনেক বড় একটা সাবান, কিন্তু তারপরও সারা জীবন এটা দিয়ে গোসল করার ট্রাই করবেন, মুখ ধোয়ার ট্রাই করবেন, কারণ এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে। যে ভিতরে যে লাভটা দেখতেছেন এই লাভটা হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন কিন্তু আপনাকে প্রচন্ড ফর্সা করতে পারে। পুরা সাবানটা দিয়ে যখন আপনি গোসল করবেন আর মুখ ধুবেন, বিশ্বাস করেন আপনার ফেস এবং বডির যে কোনো দাগ চলে যাবে এবং আপনি ধবধবে ফর্সা হতে পারবেন, ছোপ ছোপ দাগও চলে যাবে আমাদের এই সাবান। এটার নাম হচ্ছে জেলি চেরি সোপ, জেলি চেরি সোপ, ঠিক আছে। দাম তো এত কম, মানুষ বিশ্বাস করতে পারতেছেন আমি এত কম টাকায় 100 গ্রামের সাবান কিভাবে দিচ্ছি। এটা 100 গ্রামের একটা সাবান, 100 গ্রাম আপনি মাঝখানে কেটে আপনি এটা অনায়াসে 2 বার মানে 2 মাস ইউজ করতে পারবেন, অনায়াসে একটা 1 মাস করে, ঠিক আছে। এভাবে মাঝখানে কেটে বাচ্চারা ইউজ করতে পারবে। জেলি চেরি সোপ, ঠিক আছে, জেলি চেরি সোপ। এটা আমি অনেক কম টাকায় দিছি আপু, আমি 3টা আনছি, কম টাকায় দিছি দেখেই সবাই 500-600 করে নিতেছে। কত টাকায় জানি দিছি ভুলে গেলাম, 790-690, হ্যাঁ এরকম প্রাইসে দিছি, 690 টাকায়। একটার বেশি নিলে 690 টাকা। আপু 6টা খেতে বলছে, হ্যাঁ আপু 6টা খেতে বলছে। আপু চট্টগ্রামে তোমার শোরুম কোথায়? আফমি প্লাজাতে, চট্টগ্রামে আমার আফমি প্লাজাতে শোরুম, ঠিক আছে। জেলি চেরি সোপ তো পুরো ভাইরাল হয়ে গেছে আপু আমার ওপেনিং এ। আপু ইনশাআল্লাহ আপু দেখাবো, আমি অনলাইনে তো দিবই আপু, এটা তো আমি কথাই দিছি যে অনলাইনেও দিব বডি ক্রিম, কিন্তু এখন না, এটা আমি 2 দিন আগে দেখাবো ওপেনিং এর। আপু তোমার সব প্রোডাক্টগুলো বেস্ট, থ্যাংক ইউ আপু। আপু পাতলা স্কিন অ্যান্ড পোর্সের জন্য কি ফেস ওয়াশ আছে? পাতলা স্কিন এবং পোর্স আপনার দুইটা একসাথে আপনি রিমুভ করতে মানে ঠিক করতে পারবেন। আপনি কোনো ফেস ওয়াশ নেবেন না, আপনি এই মাস্কটা নেবেন, কারণ আমি বারবারই বলছি যে এই মাস্কটা কিন্তু পাতলা স্কিন মোটা করবে এবং আপনার নষ্ট স্কিন ঠিক করবে এবং আপনি ফর্সাও হতে পারবেন, ঠিক আছে। মুখের দাগ চলে যাবে এটা দিয়ে, আমাদের র্যাপিং মাস্কে। আপু ওপেনিং এর সময়টা আমি এখনো সিলেক্ট করি নাই, আমি বলবো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, অ্যান্ড তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু 5টা নিয়েছি, হ্যাঁ এটা আমার অনেক অর্ডার আসছে মাশাআল্লাহ, এই সাবানটা অনেক অর্ডার আসছে। আমি জানি যে আমার এই সাবানটা সবাই পছন্দ করবে, বিকজ এই সাবানটার মধ্যে গ্লুটাথায়ন আছে, গ্লুটাথায়ন এক্সট্রিম লেভেলের ফর্সা করে। আর এখন এত নকল প্রোডাক্ট, মানুষ এমনও আছে যে অনেক সাবান মেখে উল্টা কালো হয়ে গেছে, আমাদের এই সাবানে উল্টা আপনার কালো দাগ উঠে যাবে। আপু আমার মনে হয় কোরিয়ান জুস নিয়ে আসবেন, কারণ টিকটকে দেখলাম। আপনি যেটা বলছেন সেটা কোরিয়ান না, আপনারা এই যে তো বোকা, ঠিক আছে। আপনারা ওই যে বিভিন্ন অনলাইনে যে কোরিয়ান জুসগুলো দেখেন, একটু পিছনে দেখেন তো মেড ইন কি লেখা, মানে বহুত তো ধরা খাইছেন এই পেজ থেকে ওই পেজ থেকে, কোরিয়ান লেখা দেখে, কোরিয়ান জুস পতাকা দেখে, পতাকার ছবি দিয়ে দেয় যে প্যাকেটের উপরে, দেখাচ্ছি এটা চাইলে আমিও পারি, ঠিক আছে। এই যে জুসের উপরে এখানে একটা পতাকার ছবি দিয়ে কোরিয়ান, ঠিক আছে, কোরিয়ান জুস বলে সেল করে। আপনাকে পিছনে বললাম, পিছনে দেখবেন মেড ইন কি লেখা, তাইলে আপনার ধরাটা আরো একটু বেশি খাইবেন, ঠিক আছে। ধরাটা খাবেন যে আশা করতেছেন কোরিয়ানদের মতো সাদা হবেন, কিন্তু খাইতেছেন হচ্ছে অন্য দেশি প্রোডাক্ট। মেড ইনটা একটু দেখবেন, আমি মেড ইন কোরিয়ান জুস আনতেছি আপু, মেড ইন কোরিয়া, এবং এটা হচ্ছে খুবই ভাইরাল, নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ ধবধবে সাদা হওয়ার জুস, ঠিক আছে আপু আমি নিব। আচ্ছা ঠিক আছে আপু। আপু মাস্কের দাম কত? মাস্কের দাম বলে দিছি, দুইটা 1600, মানে 800 টাকা করে। যদি একটা নেন তাহলে 950 টাকা, একটা নিলে 950, দুইটা নিলে 1600, 800 টাকা করে পড়বে, ঠিক আছে। এটার কিন্তু বাইরের দেশের দাম 2000 টাকা, 2000 টাকার নিচে আপনি এটা পাবেনই না ভালো কোয়ালিটিরটা। আপনি একটু ইয়াতে দেখবেন, আমি বললাম না, টিকটকে দেখবেন আর ইউটিউবে দেখবেন, টিকটকে দেখবেন আর ইউটিউবে দেখবেন। আপু আমার বোনের স্কিন অনেক সেন্সিটিভ, তুমি কি উত্তরা শোরুমে ওর স্কিনকে? আপু আমি কি সুযোগ পাবো বলেন, কারণ অনেক ভিড় হবে তো, কারণ এবার তো আমি আসলে অনেক ধামাকা সারপ্রাইজ রাখছি, সো আমি সুযোগ পেলে অবশ্যই দেখবো, ঠিক আছে। আপু ম্যাজিক সুসুর দাম কত? ম্যাজিক সুসু দেখে ফেলছেন? ম্যাজিক সুসু হচ্ছে আমার চিকন হওয়ার সিক্রেট, আমার চিকন হওয়ার সিক্রেট হচ্ছে ম্যাজিক সুসু, ঠিক আছে। আমি অনেক জুম করে রাখছি। আপু আমি তো দূরের কাস্টমার, আমাদের জন্য বডি ক্রিম রাখবেন? অবশ্যই রাখবো ইনশাল্লাহ আপু। এবার মনে হয় সবাই পাবেন না, এটা আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি, যখন লাইভ করবো লাইভ চলাকালীন অর্ডার করতে হবে, কারণ এবার সবাই পাবেন না, কারণ হচ্ছে এটা আপনাদেরকে কি বলবো, এত বললে তো আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারপরও বলি, কখনো কারো পেজে দেখছেন যে বডি ক্রিমের ছবিতে 2000 লাইক আসছে? জাস্ট ছবিতে, জাস্ট একটা ছবি, মানুষের লাইভেও তো 2000 লাইক আসে না, লাইভেও না, কোনো স্কিন কেয়ার পেজে দেখেন 2000 লাইভে, আমার লাইভে তো অনেক লাইক আসে, বাট কারো লাইভে দেখবেন 2000ও লাইক আসে নাই, ঠিক আছে। আপনি একটা ছবিতে চিন্তা করেন যে 2000 এখানে আপনার হচ্ছে ইয়া হয়েছে, তাহলে আপু আপনি এত কম দামে দেন কিভাবে? কারণ আমি অনেক প্রোডাক্ট আনি আপু, আমার হচ্ছে কাস্টমার বেশি, সো আমাকে এই জন্য হোলসেল রেট দেয়, ঠিক আছে। যেটা আপনি অনলাইনে দেখতেছেন সেটা তো হোলসেল রেট না। কোরিয়ান জুস আনার আগে একটু আপু, এখন বলবো না আপু, পেটের ভুঁড়ি আপু বলবো ইনশাল্লাহ। ও হ্যাঁ ভালো কথা, পেটের ভুঁড়ি আমি কিন্তু কমাইছি এটা দিয়ে, আমার শুধু পেটের ভুঁড়ি না, আমার কোমরে শেপ হয়েছে, আমার গলায় শেপ হয়েছে, আমার পুরো হচ্ছে ডাবল চিন কমে গেছে শুধুমাত্র এই ম্যাজিক সুসু খেয়ে। এখন তো আমি জুম করে রাখছি দেখে বুঝতেছেন না আমি যে কি পরিমাণে চিকন হয়েছি, আমাকে জাস্ট বাস্তবে দেখলে বুঝতে পারবেন।
আপু রিকোয়েস্ট, আপু বডি ক্রিম দেখাবো আপু। শোরুম থেকে নিলে এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে আপু? বলবো আপু। আপু সব প্রোডাক্ট অর্ডার করতে মন চাই ইনশাল্লাহ আপু। ইসরাত আপু জান, আপু সাবানটা দিয়ে ব্রণের দাগ যাবে? হ্যাঁ, এই সাবান দিয়ে দাগ যাবে, কারণ আমি বারবারই বলতেছি এই সাবানটা হচ্ছে দুইটা সাবানের কাজ করবে। এই সাবানটা দুইটা সাবানের কাজ করবে। জেলি চেরি সোপ দুইটা সাবানের কাজ করবে। এই যে ভিতরে যে লাভটা দেখতেছেন, এটা ফর্সাকারী ফর্সা হওয়ার যেটাকে বলা হয় গ্লুটাথায়ন, এটা আপনাকে ফর্সা করবে। আর উপরের যে পার্টটা দেখতেছেন পুরা লাল যে পার্টটা, এটা হচ্ছে ভিটামিন সি সাবান। সো এটা আপনার টোটালি দাগ রিমুভ করবে, ব্রণের দাগ বা যে কোনো দাগ। ঠিক আছে, আপনি এটা বডিতেও লাগাতে পারবেন, শুধু মুখে না বডিতেও লাগাতে পারবেন। এটার স্মেল শুনে আপনি ক্রাশ খাবেন, আপনার আন্ডারআর্মস থেকে সারাদিন মনে হবে আপনি পারফিউম দিয়ে আসেন। ঠিক আছে, আর এটা কিন্তু আপনারা মানে যারা নামাজ পড়েন তারও লাগাতে পারবেন। হ্যাঁ, ডিন্ডা প্লাস বোমসোস একসাথে খাইলে কেমন হবে? আমি তো দুইটা একসাথে খাইছিলাম। 4D আপু না, আপু কয়টা খেতে হবে? কোনটা আপু বলবো? আপু গত সোমবারে আমার আব্বু আম্মু মারা গেছে, দোয়া করবেন। মেহনিকা আপু, হ্যাঁ অনেকদিন আপনি কমেন্ট করতেছিলেন না। আহারে, আপনার জন্য দোয়া রইল আপু, মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আমার সাথে দেখা করবেন, মন ভালো হয়ে যাবে। আর দোয়া করবেন আঙ্কেল আন্টির জন্য। আপু সবসময় ইউজ করার জন্য কোন ক্রিম নিব? সবসময় ইউজ করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের এই যে লেজার ক্রিমটা এখন ইউজ করতেছি ইয়ার জন্য, মানে শীতের কারণে। আর এটা হচ্ছে স্কিনটাকে একদম তুলতুলা সফট রাখবে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি কম্বো দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে তুলতুলা অফারটা মানে কি জানেন? এই লেজার ক্রিম আমার বিজনেসের প্রথম ফর্সাকারী ক্রিম। এই ক্রিমটা দিনেও লাগানো যায়, রাতেও লাগানো যায়। যারা কম টাকার মধ্যে ফর্সাকারী ক্রিম চান তারা লেজার ক্রিমে আপনি অনেক ফর্সা হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, এবং শীতে আপনি কালো হবেন না। ঠিক আছে, সো আমি একটা ঝাক্কাস অফার দিছি। এটার সাথে কি জানি দিছি, মাত্র মানে কেউ বিশ্বাসই করতে পারতেছে না আমি এত কম টাকায় কেমনে দিছি। এটা আমি অফ করে দিব কালকে, এই কম্বোটা আমি কালকে অফ করে দিব। ঠিক আছে, মাত্র 1950 টাকায় দিছি দুইটা মিলাই। শুধু লেজার ক্রিমের দামই কিন্তু আপনার 1400 টাকা, শুধু লেজার ক্রিমের দামই 1400 টাকা। ঠিক আছে, কারণ এটা 50 গ্রামের একটা ক্রিম, আর এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, আপনি দিনে লাগিয়ে রান্না করতে পারবেন, কিন্তু আপনি রান্না করতে পারবেন। ঠিক আছে, তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু এই সাবানটা কয়টা ইউজ করতে হবে? আপু সারা জীবন গোসল করার জন্য যেমন সাবান লাগে, যদি আপনি ফর্সাকারী সাবান চান যেটা আপনার সময় নষ্ট করবে না, আপনি দিনে দিনে খালি সুন্দর হবেন, ভাই গোসল তো করতেই হয়। আপনি এর থেকে কম দামি সাবান তো আমি মানে এত কম টাকা রাখছি, তারপরও আপনারা যদি বলেন কয়টা লাগাতে হবে, আপনি একটা লাগাই ফর্সা হতে পারবেন, কিন্তু তারপরও সারা জীবন লাগাবেন, কারণ গোসল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকে না। আপনি হাবিজাবি সাবান দিয়ে কেন গোসল করবেন যেটাতে আপনি সুন্দর হতে পারবেন না? এত কম টাকায় আমি আপনাকে একটা সাবান দিচ্ছি যেটা আপনার পুরো দাগ রিমুভ করে ফেলবে, আপনি দিনে দিনে খালি ফর্সাই হতে থাকবেন। আপনাদেরকে একটা কথা বলছিলাম, যখন আমি ছোট ছিলাম, যখন আমি কালো ছিলাম, তখন আমার অনেক মন খারাপ থাকতো, আমার বান্ধবীরা অনেক ফর্সা দেখে আমার হিংসা লাগতো, কিন্তু তখন তো আমি ক্রিম মাখতে পারবো না। তখন আমি কি করতাম? তখন আমি সাবান খুঁজতাম যে ফর্সাকারী সাবান মাখবো। আমি শুধু সাবান দিয়ে অনেক সুন্দর হয়ে গেছিলাম। ঠিক আছে, তো এমনও আছে কিছু মানুষ যে শুধু সাবান দিয়ে সুন্দর হয়ে গেছে, কারণ অনেকে আছে ক্রিম মাখতে পারে না, ঠিক মতো স্কিন কেয়ার করতে পারে না, কিন্তু গোসল কিন্তু করতে হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গোসল ছাড়া থাকে। ঠিক আছে, সো আপনি এমন গোসল করার সাবান ধরবেন, এমন গোসল করার সাবানটা ধরবেন যেটা আপনার পুরা লাইফ চেঞ্জ করে দিবে, স্কিন চেঞ্জ করে দিবে। ঠিক আছে, আপনাকে এত সুন্দর করে ফেলবে যে দামি দামি প্রোডাক্ট ফেল হয়ে যাবে, কারণ রেগুলার তো গোসল করতেই হয়। আমি সাবান অনেক পছন্দ করি, সত্যি কথা, আমি ফর্সাকারী সাবান অনেক পছন্দ করি, কারণ আমার ইতিহাস আছে, আমার হিস্টোরি আছে যে আমি একসময় সাবান দিয়ে অনেক সুন্দর হয়েছিলাম, তখন আমি কোনো ক্রিম মাখতাম না। ঠিক আছে, যেমন প্রেগনেন্ট মহিলারা তেমন ক্রিম মাখতে পারে না, তখন তারা কিন্তু একটা সাবানই খুঁজে যে আপু আমাকে ফর্সাকারী বা সুন্দর থাকার একটা সাবান দেন। ঠিক আছে আপু, না আপু তুমি অফারটা রাখো না, এই অফারটা আমি কালকে ক্লোজ করে দিব। এটা আমি এত লসে দিছি, কেউ বিশ্বাস করতে পারে না আমি এত কম টাকায় কিভাবে দিছি এটা। ঠিক আছে, এটা মালয়েশিয়ার একটা হচ্ছে মুক্তার জেল, এটা মুখে দেওয়া যায়, বডিতে দেওয়া যায়। এটাতে আপনি গোসল করবেন, মুখ ধুবেন, বডি ধুবেন, তারপরে আপনি এই লেজার ক্রিমটা লাগাবেন। শীতের বেস্ট কম্বো হবে, শীতে সবাই কালো হয়ে যাবে কিন্তু আপনি কালো হবেন না। যারা এটা মাখে নেই তারা সবাই দেখবেন যে কালো হয়ে গেছে। নোরা ফাতিহি না আপু, নোরা ফাতিহি না, নোরা সুলতানা। আপু পাতলা স্কিন মোটা করার জন্য কয়টা নিতে হবে? পাতলা স্কিন মোটা করবে এই র্যাপিং মাস্কটা, কারণ এটা স্কিনের উপরে একটা হচ্ছে চামড়া ক্রিয়েট করবে। আমি বারবারই বলছি যাদের চামড়া পাতলা দেখবেন হচ্ছে স্কিনের চামড়াটাকে আপনার মোটা করতেছে। একটাতে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, যদি পাতলা রক দেখা যায় তাহলে দুইটা লাগাবেন। আর সেন্সিটিভ স্কিনে দাগ যাবার জন্য কি বুচি বাইট দিতে পারবো? পারবেন, শুধু দাগের উপরে দিবেন। অনেক পেজ থেকে ধোকা খাইছি, বাট আপনাকে দেখে আমার অনেক বিশ্বাস জন্মেছে, ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ আপু জান, আপনার বিশ্বাস থাকবে ইনশাল্লাহ। আপনিও ভিড়ের রেকর্ড করবেন, যারা ভিড় করে ওদের মতো আপনিও ভিড়ের মধ্যে হচ্ছে যোগ দিবেন আমার প্রোডাক্ট ইউজ করে। আপু কি ইউজ করবো আপু একটু বলো দাও আমাকে। আপু আপনি কিসের জন্য চাচ্ছেন একটু বলেন। আপু সাবানটা আমি অফারে দিয়েছি, জেলি চেরি সোপ মাত্র 690 টাকা, একটার বেশি নিলে একটা 790 টাকা। আপু একটা বেস্ট ডে ক্রিম বলো। আপু একটা বেস্ট ডে ক্রিম হচ্ছে এখন আপনাকে এটাই লাগাতে হবে, এই ওয়েদারে আপনাকে লেজার ক্রিমই মাখতে হবে, নাহলে আপনি কালো হয়ে যাবেন, সিরিয়াসলি আপনারা কালো হয়ে যাবেন। আর এটা ফর্সাকারী ক্রিম, শীতে আপনাকে অনেক বেশি ফর্সা রাখবে। আপু ওপেনিং কবে? সামনের শুক্রবারে, এই শুক্রবারের পরের শুক্রবারে। ওপেনিং এর জ্বালায় আমি নিজেই অসুন্দর হয়ে যেতেছে, আমাকে সবাই দেখে যে কি বলবে আল্লাহ জানে।
অসুন্দর হয়ে যাচ্ছি দেখে তো লাইভে কি আমার কাছে অসুন্দর লাগতেছে? তুই অসুন্দর হয়ে গেছিস না? সুন্দরই তো লাগতেছে, কিন্তু একটু দুর্বল দুর্বল লাগতেছে না? মানে টায়ার্ড টায়ার্ড লাগতেছে। টায়ার্ড টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাইতে পারি না জানেন, 3 দিন ধরে 4 দিন ধরে আমি ঘুমাইতে পারতেছি না। এত আগে থেকে বলছি না সবাইকে, এই জন্য আমারই ঘুম নষ্ট হয়ে গেছে। আপনাদের অভিশাপ লাগছে। এই যেটা শুকাই গেছে দেখছেন, এই যে র্যাপিং মাস্ক শুকাই গেছে। এটা আপনি রাতেও লাগাতে পারবেন, সারা রাত রেখে দিতে পারবেন, তাহলে আপনার মুখে কখনোই বয়স্ক ছাপ পড়বে না। এটা এত এখন ভাইরাল, আমি দেখছি টিকটকে এটা এখন ভাইরাল, টিকটকে এবং হচ্ছে ইয়েতে ইউটিউবে ভাইরাল র্যাপিং মাস্ক। এটা নাকি আপনার সারা জীবন ইয়াং থাকার সিক্রেট। আপনার মুখে ভাঁজ পড়তে দিবে না, যদি আপনি সারা রাত রাখেন আপনার মুখে কখনোই ভাঁজ পড়তে দিবে না, বয়স্ক ছাপ পড়তে দিবে না, এবং যে বয়স্ক ছাপ পড়ে গেছে সেটাকে তুলে বের করে ফেলবে, আপনাকে অনেক ইয়াং লাগবে। যারা রাতে লাগাতে পারেন না তারা দিনে লাগাবেন, 4 ঘন্টা রাখতে হবে, 4 ঘন্টা রাখতে হবে। হ্যাঁ, আমার আপুজানদের অভিশাপ লাগছে আমি জানি। বডি ক্রিম দেখাই মাথাটা নষ্ট করছি, তারপরে জুসের কথা বলে মাথাটা নষ্ট করছি, আর ওপেনিং এর কথা বলে মাথাটা নষ্ট করছি, তাই এখন আমারই মাথা নষ্ট হয়ে গেছে, আমারই ঘুম হচ্ছে না। আমার চোখে দেখেন ঘুম দেখা যাচ্ছে, আমারই হচ্ছে এখন ঘুম হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। আমি আবার ঘুমের ওষুধ খাই না, মানে আমার না এসব ওষুধ খাইতে ভালো লাগে না। আমার জামাই খায় ঘুমের ওষুধ, কিন্তু ঘুমের ওষুধ এগুলো আমার একদমই পছন্দ। আমি কোনো ওষুধই খাই না ঠিক মতো, আমার গ্যাস্ট্রিক হলেও আমি ওষুধ খাই না, আমার ওষুধ খাওয়া একদমই পছন্দ না। মানে যত ওষুধ জীবনে কম খাবেন তত হচ্ছে ফিট থাকবেন। অনেকে জ্বর হলে ওষুধ খায়, একটু গ্যাস্ট্রিক হলে ওষুধ খায়। লাইভে রিপোর্ট মারে, তুমি আর কত সুন্দর হবা, তুমি যথেষ্ট সুন্দর, এখন আমাদের সুন্দর বানাও। আপনি প্রোডাক্ট নিলে তো আমার থেকেও সুন্দরী হয়ে যাবে না পুরা। এটা কি লাগাচ্ছি? ওমাগো লিপ বাম, ওমাগো লিপ বাম, মাত্র 350 টাকা। ভাবা যায়? এটা লিপস্টিক প্লাস লিপ বাম, জানেন? লিপস্টিক প্লাস লিপ বাম, শীতে 1 ফোঁটা ঠোঁট ফাটবে না, এটা বাচ্চারা লাগাতে পারবে। আপু আমরা অভিশাপ দেই না, হেটার্স দিছে ইনশাল্লাহ। না আপু, এবার আমার কাস্টমাররা আমাকে অভিশাপ দিছে, আমি জানি, কারণ আমার কাস্টমাররা আমার বডি ক্রিমের ছবিতে 2000 মানুষ লাইক দিছে, এমনি না। নিশ্চয়ই অনেক কাস্টমারের ঘুম নষ্ট হয়ে গেছে যে কখন দেখাবে, ঠিক আছে? দেখেন আজকে লাইভে খালি আমাকে বডি ক্রিমের কথাই সবাই বলতেছে, আর আমাকে ইয়ার কথা বলতেছে, জুসের কথা বলতেছে, ঠিক আছে? তো আমি অনেকদিন ধরে আপুদেরকে বলতেছি কিন্তু দেখাচ্ছি না, অনেকের কিন্তু মাথা নষ্ট করে ফেলছি, তো এই জন্য আমারই মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের তো মাথা নষ্ট করে দিছে, এই যে বললাম আপনাদের অভিশাপ লাগছে, আমি বুঝছি। আয়ন কিতাম আপু আমার স্কিন অনেক বেশি অয়েলি, আমি কোন ফেস প্যাকটা ইউজ করবো? থানাকায় চলে আসছে, থানাকা আমি কালকে দেখাবো। আপু তোমাকে দেখার খুব ইচ্ছা, রাশিয়াতে একটা ইনশাল্লাহ আপু দিব। এটা মাত্র 350 টাকা। ওমাগো লিপ বাম, ঠিক আছে? ওমাগো লিপ বাম কিন্তু আমি কালকের পরে আর দিব না, কারণ আমি ওপেনিং এর জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা জাস্ট কালকে পর্যন্ত পাবেন, 350 টাকা, মাত্র 350 টাকা। এটা বাচ্চারা লাগাতে পারবে, ঠোঁট কালো হবে না, উল্টা ঠোঁট গোলাপি হবে। আপনি যদি হাবি জাবি লিপ জেল ইউজ করেন, বিশ্বাস করেন আপু, ভাইয়া তো সুন্দরী বউ পাশে রেখে ভাইয়া টেনশনে ঘুমাইতে পারে না, তাই ওষুধ খায় ঘুমায়। আপু এখন তো সুন্দরী মায়েদেরকে রেখেও নাকি জামাইরা পরক্রিয়া করে, বুঝছেন? দেখলাম ওই লোকটাকে আমার এমনি পছন্দ না। ওই লোকটা কিন্তু আমার হাজবেন্ডের সাথে ভালোই কথাবার্তা বলতো আগে, কি কাজে জানি, উনি যে কি নিউজ টিউজ করায়, ঠিক আছে? তাকে না বলি, এই জন্য বলতেছি না কিছু। ওই যে একটা ভাইরাল হয়েছে না, যে সুন্দরী বউ রেখে 2 বাচ্চা রেখে যে পরক্রিয়া করতেছে, ওই লোকটা আমার আগে থেকেই পছন্দ, আমার হিরোইন লাগতো। আপু ফেনিবা মাইজিতে দিতে একটা শোরুম দাও আপু, ইনশাল্লাহ দিব আপু। ভাইয়া তো সুন্দর বাসে রেখে ঘুমাইতে পারে না টেনশনে, তাই ঘুমের ওষুধ খায়। হ্যাঁ, ও ঘুমের ওষুধ খায়, আমার সাথে তো ঘুমায় না আপু, আমার বড় মেয়ের সাথে ঘুমায়। আপু জেল বেস সানস্ক্রিন আনো। হ্যাঁ, আমাদের ইয়ে আছে, ডায়মন্ড জেল আছে, আসবে। আপু কিভাবে অর্ডার করতে পারি? ইনশাল্লাহ আপু অর্ডার করে ফেলেন আপু, আমি নিব। ওকে আপু, উফ আপু লেট করে ফেললাম, নতুন বডি ক্রিম কি দেখাই ফেলছো? না, নতুন বডি ক্রিম যেদিন দেখাবো সেদিনকে আমি এরকম মরে চড়ে লাইভে আসবো, কি যে বলেন না। ওই দিন আমি থাকবো রানী, আমার লাইভের প্রিন্সেস, ওই দিন আমি সাইজা গুইজা ভূত সাইজা আসবো, একদম বেশি সাজলে আমাকে ভালো লাগে না, তারপর আমি একদম ভূত সেজে আসবো, ঠিক আছে? এত সিম্পল আমি লাইভে আসবো, এটা কি হইতে পারে? ওই দিন আমি একদম পরি সেজে আসবো, কি বলেন? আমার সাজ দেখেই মানুষ বুঝবে যে আজকে মনে হয় আপুর বডি ক্রিম আসছে। আপু লিপ বামটা শোরুমে আছে, লিপ বামটা কিন্তু শোরুমে আছে, মাত্র 350 টাকা। ওমাগো লিপ বাম, ঠিক আছে? এটা অনেক জোস, আমার মেয়েকেও একটা দিছি। ঠোঁট শীতে একটু ফাটবে না এবং ঠোঁট প্রচন্ড গোলাপি হবে। ও ভালো কথা, যেটা বলতেছিলাম,
অনেক লিপ জেল আছে এখন অনলাইনে যেগুলো ঠোঁটে দিলে ঠোঁট কালো হয়ে যাবে, চ্যালেঞ্জ। আপনারা যদি আপু তোমার হাসি গো, থ্যাংক ইউ আপু জান। আপু স্বর্ণকুমারী কবে আসবে? চলে আসবে সোনামণি আপু। স্বর্ণকুমারী আমার জন্য স্পেশাল বানাইতেছে, আমি ফ্যাক্টরির ছবি পোস্ট করে দিব, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমার জন্য স্পেশাল বানাচ্ছে। এবারে স্বর্ণকুমারী অনেক পাওয়ারফুল কাজ করবে, অনেক সুন্দর কাজ করবে, অনেক কম টাকায় পাবেন আপনারা, আগেরটার থেকে কম টাকায় পাবেন, বলে দিলাম, কথা দিলাম। তো এই জন্য একটু টাইম নিচ্ছে ওরা, কারণ আমার প্রোডাক্ট আসলে আমার জন্য বানায়। ড্রেস ঠিক করবো, আরে দূর, চিকন হওয়াতে অনেক ঝামেলায় পড়ছি। আর বললেন না আমার জামা কিনতে হবে, আমি এত শুকাইছি আমার এখন কোনো জামাই হয় না। এগুলো সব আমার মোটু কালের জামা, 60 কেজির কালের, 60 কেজির সময়ের জামা, ঠিক আছে? অনেক ঝামেলায় পড়ছি। আপু ড্রেস ঠিক করো, সরি ঠিকই তো আছে। এই যে দেখেন, সকালে ঘুম থেকে উঠে এটা টেনে বের করে ফেলবেন এইভাবে। যখন এটা আপনি টেনে বের করবেন তখন কিন্তু আপনার এই যে মুখের যত হচ্ছে কালো কালো দাগ আছে সেগুলো উঠাই ফেলবে, এবং আপনার মুখের গর্ত, যে আমার মুখে যেমন কোনো গর্ত দেখা যাচ্ছে না, আপনাকে রেখে মেয়ের সাথে কেন এত সুন্দরী বউ রেখে আপু, কারণ হচ্ছে আমি আমার ছোট মেয়ের সাথে ঘুমাই, আমার ভাল লাগে, ঠিক আছে? আমি আমার ছোট মেয়ের সাথে ঘুমাই, আর ও হচ্ছে আমার বড় মেয়ের সাথে ঘুমাই, এটা অভ্যাস হয়ে গেছে অনেক আগে থেকে। আপু বলো না ম্যাজিক সুসুর দাম কত? ম্যাজিক সুসুর দাম বলছি আপু। আপু আপনার হাজবেন্ড কি আমার বড় মেয়ে বেশি দেখতে পারে? আপু আপনার হাজবেন্ড কি আমার বড় মেয়ে বেশি দেখতে পারে? বুঝি নেই আপু, আপনার হাজবেন্ড কি আমার, বুঝি নেই আপু। একটা লিপ বাম নিতে চাই, লিপ বাম নিয়ে নেন 350 টাকা, একটা কেন 2-3টা নিয়ে নেন, পরে আর পাবেন না, ঠিক আছে? আপু জানি তুমি অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সুন্দরী বউদেরকে রেখে রেখে বলে এখন জামাইরা চলে যায়, ঠিক আছে? এটা আসলে ভাগ্য, এটা আসলে সুন্দর অসুন্দর, এই জন্যই তো আপনাদেরকে বলছি যে কখনো জামাইয়ের জন্য সুন্দর হবেন না। আপনারা অনেকে বলেন না আপু আমি কালো, আমার জামাই আমাকে খোটা দেয়, আপু আমার বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ঝুলে গেছে, আমার ফিগার নষ্ট হয়ে গেছে, আমার জামাই, অনেকেই আমাকে বলে, দেখবেন লাইভেই বলে, ঠিক আছে? লাইভেই বলে কি আপু আমার জামাই আমাকে রেখে চলে যাচ্ছে, আমাকে আমার চুল নাই, এমনও আছে যে চুল পড়ে গেছে, আমাকে টাক্কু বলে, হ্যাঁ, আমাকে, আমার দিকে তাকায় না জামাই। আমি বারবারই বলছি যে এইসব জামাইদেরকে লাথি মারবেন, পাছার মধ্যে লাথি মেরে একদম ভাগাই দিবেন। আর হচ্ছে ইয়া করবেন, নিজে সুন্দর হবেন কিন্তু জামাইয়ের জন্য না, নিজের জন্য সুন্দর হবেন, যাতে আপনাকে দেখে সবাই বলে আপনি সুন্দর, খালি জামাই কেন বলবে, ঠিক আছে? আমি তো সুন্দর হয়েছি আমার জন্য, আমার জামাইয়ের জন্য না, সত্যি কথা। আপু বলো না আমি প্রেগনেন্ট, অনেক কালো হয়ে গেছি, আর কিছু ইউজ করলে আরো কালো হয়ে যায়। আপু আপনি যেহেতু প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট সময় একদমই বললাম না যে আমি পুরো নিগ্রো হয়ে গেছিলাম, একদম নিগ্রো হয়ে গেছিলাম। আপনাকে এখন অবশ্যই একটা মাস্ক ইউজ করতে হবে। আপনি আমাদের থানাকা প্যাক ইউজ করবেন, থানাকা প্যাক কিন্তু আমাদের স্টকে আছে এখন, ঠিক আছে? পুতুল থানাকা আপু। মেস্টার কি হবে? মেস্টারটা আসতেছে আপু। ও মেস্টার কথা আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনাকে পার্মানেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনার পার্মানেন্ট মেস্টার চলে যাবে। হ্যাঁ, পার্মানেন্ট মেস্টার চলে যাবে। সেটা হচ্ছে আপনি এই যে জিঙ্গাটা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গা। কি হয়েছে বলো আপু? আমার মুখে অনেক কালো ছোপ ছোপ দাগ, গর্ত, একটু একটা নাইট ক্রিম বলো। আপু আপনি হচ্ছে আমাদের নোরা সুলতানা লাগাবেন, নোরা সুলতানা স্টকে আছে কিনা আমি জানি না, এটা কালো থেকে ধবধবে ফর্সা হওয়ার ক্রিম। এটা আমার লাইভে দেখাতে হয় না, দেখেন তো এতক্ষণ লাইভে আমি দেখাইছি। অন্যান্য সেলাররা লাইভে এসেই চাপা মারতে থাকে, একদম 100টা প্রোডাক্ট দেখাতে থাকে, 100টা নাইট ক্রিম দেখাতে থাকে, আমি একটাও নাইট ক্রিম দেখাইছি বিকজ আমার প্রোডাক্ট এত পরিমাণে। আপু সুন্দরী মাইয়ারা বিয়ে তবে 2-3টা, সুন্দরী মাইয়ারা বিয়ে তবে 2-3টা, সুন্দরী মাইয়ারা 2-3টা বিয়ে করে না, সবাই করে না। কে বলছে আপনাকে সবাই সুন্দরী মাইয়া 2-3টা বিয়ে করে? এটা কে কেটা কইছে? আপু তোমার বডি ক্রিম পার্মানেন্ট ভাবে ফর্সা করবে? হ্যাঁ, ওইটা তো আপু এখন না বলি। আপু নখালিতে শোরুমে ইনশাল্লাহ দিব। এই যে নোরা সুলতানা হাতে নিছি আর ভিউয়ার বেড়ে গেছে, এটাকে আমি বানাই বলতেছি, দেখেন নোরা সুলতানা হাতে নিছি আর ভিউয়ার বেড়ে গেছে, কারণ কি জানেন? আমাদের নাইট ক্রিম আপনাকে এত সুন্দর করবে আপনি কল্পনাও করতে পারবেন না। অনলাইনে অনেক নাইট ক্রিম আছে, কেউ কালো থেকে সাদা হয়ে দেখায় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, অনলাইনে কোনো সেলার কালো থেকে সাদা হয়ে দেখাইতে পারে নাই, আমার মতো সাদা হতে পারে নাই, ঠিক আছে? কালো থেকে। সো আরেকটা কথা, আমার কাস্টমাররা কিন্তু সবসময় সবাই দেখবেন বলবে যে আমাদের নাইট ক্রিম মেখে সাদা হয়েছে, ঠিক আছে? যদি কালো থেকে সাদা হতে চান নাইট ক্রিমই মাখতে হবে, কিন্তু অনেক ক্রিম আছে, আপনি বুঝবেন কিভাবে যে আপনি ভালোটা মাখতেছেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার নোরা সুলতান আমি 3 বছর থেকে সেল করতেছি। আপু সুন্দরী মায়েরা 2-3টা বিয়ে করে? কে বলছে সুন্দরী মায়েরা 2-3টা বিয়ে করে? মানে এখন বলছি দেখে ভাইয়াদের এখন গায়ে জ্বলতেছে। হ্যাঁ, জামাইরা করতে পারলে মেয়েরা করবে না কেন? ঠিকই করবে। এখন যদি জামাই ছেড়ে চলে যায় তাহলে কি বসে থাকবে নাকি? সতী সাবিত্রী বসে থাকবে? হ্যাঁ, আমার জামাই চলে গেছে, খালি কানবো কানতে কানতে জীবন পার করে দিব। মেয়েরাও করবে, জামাই চলে গেলে মেয়েরাও 2-3টা করবে। আমার জামাই আমাকে ছেড়ে চলে গেলে তো আমিও একটা বিয়ে করবো, স্বাভাবিক, এটা তো একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে? আবার আমি চলে গেলে আমার জামাইও করবে, স্বাভাবিক। কিন্তু ও বলছে যে আর করবে না জীবনও আমাকে ছেড়ে, যতই বলুক, কিন্তু এটা হয় না, বাস্তবিক লাইফ এটা হয় না, ঠিক আছে? আর মেয়েদের তো একটা সঙ্গী লাগেই লাইফে চলার জন্য। আপু তোমার প্রোডাক্ট কিনছে, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু এই ক্রিমটা নিব,
কাজ করলে আমি তোমাকে মন থেকে অনেক দোয়া করবো। আপু বিশ্বাস করেন এই ক্রিমটা কাজ করবে না কেন? আপনি জানেন না কাস্টমার এটা নিয়ে মারামারি করে। আপু আপনি জাস্ট নোরা সুলতানা বিফোর আফটার দেখেন, হ্যাঁ নোরা সুলতানা বিফোর আফটার লেখাটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। নোরা সুলতানা বিফোর আফটার লিখবেন গুগলে এবং ফেসবুকে, ঠিক আছে ফেসবুকে দেখবেন। আপু সুন্দরী মেয়েদের অনেক ছেলেরাই পছন্দ করে, এই জন্যই 2 থেকে 3টা বিয়ে করে। 2 থেকে কি যে বলে অনেকগুলো নিয়ে কি বলবো। আচ্ছা আমি এখানে বিয়ের টপিক নিয়ে কেন কথা বলতেছি? আমি কি এখানে বিয়ের নিয়ে কি আর্টিকেল লিখতেছি নাকি? আপু দা ফেস বুঝিনি। আপু আপনাকে আপু আমি SMS দেখতেছি। আপু ইমরান ভাইয়া, আপু স্বর্ণকুমারী কি? হ্যাঁ আপু চোখের নিচে ফোলা ভাব, আই এর নিচে গর্ত হয়ে গেছে। আপনি তো কোনোভাবেই দেরি করবেন না, পারলে এখনই দৌড় দিয়ে এই যে আমাদের দোকান থেকে আই সিরামটা নেন, পারলে দৌড় দিয়ে আমার দোকানে যান। 8টা পর্যন্ত খোলা আছে, 8টা তো বেজেই গেছে মনে হয়। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডলি আইস, বিশ্বাস করেন এটা আমি এত রিভিউ পাইছি বলার বাইরে। আপু বডি ক্রিমটা শুধু প্রাইস বলো তাহলে আগে। আপু না আপু নোরা সুলতানা কয়টা ব্যবহার করতে হবে? একটাতেই আপনি ফর্সা হতে পারবেন, তারপরও 3টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। আপনি একটাতেই এত ফর্সা হয়ে যাবেন, আপনার লোভ লাগবে, আপনার এমনি লোভ লাগবে যে আমি আরেকটা মাখি, ঠিক আছে? দরকার নেই কান্নাকাটি না করে বিয়ে করতে হবে, সেটাই তো ছেলেরা রেখে চলে যাবে। আমি অনেক মেয়েকে দেখছি আমার লাইফে, এটা আগে দেখতাম, এখন হয় কিনা জানি না, আমার বয়স তো অনেক আমাদের সময়কার সময় আর কি, যখন আমরা কলেজ লাইফে ছিলাম বা স্কুল লাইফে ছিলাম। ভাই আমার বয়স কিন্তু অনেক, আমি 90-র মানুষ, ঠিক আছে আমি 90-র মানুষ। তো আমি যখন কলেজ লাইফে ছিলাম স্কুল লাইফে ছিলাম দেখতাম যে জামাই বা বয়ফ্রেন্ড চলে গেলে খালি কাঁদতো আর কাঁদতো, ঠিক আছে লাইফটার একদম বিষয়ে তুলতো। ভাই একটা গেলে আরেকটা আসবে, কি হয়েছে? এই জন্য নিজেকে সুন্দর রাখতে হবে, নিজেকে ফিটফাট রাখতে হবে, ঠিক আছে? একদম নিজের সবকিছু বিলাই দিলে তো হবে না। আপু অর্ডার করার নিয়মটা বুঝতেছি না, আপু ইনবক্স করবেন। আপু পুরো বডি পুতুলের মতো হোয়াইটের জন্য বলবো। আপু নাইট ক্রিমটার দাম কত? এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা তুরস্কের নাইট ক্রিম, 2000 টাকা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রিম দেখে আপনারা পাগল হয়ে যাবেন। আপু আপনি মাশাআল্লাহ কি কিউট, আমার আপনাকে কোরিয়ানের পপ ব্র্যান্ড ব্ল্যাক পিঙ্কের যিশুর মতো লাগে। না আপু আমি ওদের থেকে অনেক সুন্দর, আমার চোখ অনেক বড় আপু। আচ্ছা সো দেখেন এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা, দেখেন একদম মাখনের মতো। আজ পর্যন্ত আমি শুনি নেই আমার নোরা সুলতানা মেখে কেউ ফর্সা হয় নাই, আমি আজ পর্যন্ত শুনি নেই, একটা মানুষের কাছে শুনি নেই যে নোরা সুলতানা মেখে কেউ ফর্সা হয় নাই, তাও আবার ক্ষতি ছাড়া। আপনি বাজারে অনেক নাইট ক্রিম দেখবেন, কিন্তু সেগুলো মাখলে আপনার স্কিন পাতলা করে ফেলবে, রগ গজাবে, প্লাস হচ্ছে লোম গজাবে। আপনি কিন্তু একটার বেশি মাখতে পারবেন না, স্কিন লাল হয়ে যাবে। বাট আমাদের এই ক্রিমটা আপনি যত মাখবেন তত ফর্সা হবেন, যত মাখবেন তত ফর্সা হবেন, ঠিক আছে? আপু তোমার প্রোডাক্ট এক কথায় বেস্ট, থ্যাংক ইউ আপু জান। আপু সামিরা আপু জান ইন্ডিয়াতে কিভাবে পাবো? সামিনা দিদিমণি আপনি ইনবক্স করেন, মডারেটর বলবে। ফয়জা আপু আমার স্কিনে অনেক কালো তিল, এই যে ভালো কথা, মেস্তা লাল তিল পার্মানেন্ট চলে যাবে। আমি আপনাকে আমার কথা চাইলে রেকর্ড করে রাখতে পারেন, আমার লাইফটা রেকর্ড করে রাখতে পারেন, কারণ আমি নিজ চোখে কাস্টমারের রিভিউ দেখছি। এখন বলবেন কিভাবে দেখছি? আমি কিন্তু বাস্তবে দেখা করি, একমাত্র বাস্তবে দেখা না করলে আমি জানতাম না, আমি নিজেও জানতাম না যে নোরা সুলতানা দিয়ে মেস্তা যায়। রিয়েলি আমি কিন্তু এটা ফর্সার জন্য আনছি, রিয়েলি আমি এটা আনছি যে এরকম কালো থেকে সাদা হওয়ার জন্য, যারা কালো থেকে সাদা হতে চান, যারা অনেক ফর্সা হতে চান ক্ষতি ছাড়া, আমি তাদের জন্য এই ক্রিমটা আনছি। আমি জানতামই না যে এটাতে মেস্তা যায়, আমি বাস্তবে না দেখা করলে আমি জানতামই না যে আমার প্রোডাক্ট ঠোঁটে দিলে ঠোঁটও নাকি গোলাপি হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমি নিজ চোখে না দেখলে আমি নিজেও জানি না। আর এখন বলবেন আপনার প্রোডাক্ট আপনি জানেন না, আমি কিভাবে জানবো? প্রোডাক্ট কি আমি বানাই? প্রোডাক্ট তো আমি বানাই না, তাই না? অনেক কিছুই তো মানুষ মায়ের পেট থেকে শিখে আসে না, ঠিক আছে? সো আমি এটা নিজের চোখে দেখছি। এটার আগে আপনি জাস্ট আমাদের এই সিরামটা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গাটা লাগানোর পর, একদম রাইট কথা বলছো, এইটাই বলতেছি, প্রিন্সেস জিঙ্গাটা লাগানোর 10 মিনিট পর আপনি নোরা সুলতানা লাগাবেন। আপনার মেস্তা যদি না যায় আমি আমার নাম পাল্টাই ফেলবো, শুধু মেস্তা না লাল তিলও যাবে, তাও আবার পার্মানেন্ট। অনেক মেস্তার ক্রিম আছে যেটা মেস্তা চলে যাবে কিন্তু মেস্তা আবার ব্যাক করবে, ঠিক আছে? হ্যাঁ থানাকা আসছি আপু ম্যাজিক সুসু কয়টা খেতে হবে বলতেছি। আপু পাতলা স্কিন কি মোটা করার কিছু আছে? পাতলা স্কিন মোটা করার জন্যই তো আমি লাইভ করছি, আপনারা দেরি করে অনেকে জয়েন করছেন, ভিউয়ার খালি বাড়তেছে। এই যে র্যাপিং মাস্ক নিয়ে নেবেন, আমি পানির দামে দিচ্ছি, এটা পাতলা স্কিন মোটা করবে। আপু সাবুসা অল বেস্ট, থ্যাংক ইউ আপু। এই যে প্রিন্সেস জিঙ্গা সিরামটা দিচ্ছি, বিশ্বাস করেন আপনি ঘুমানোর সময় আগে সিরামটা লাগাবেন, সিরামের উপরে আপনি নাইট ক্রিমটা লাগাবেন। মুখের যে কোনো মেস্তা, কালো মেস্তা, লাল মেস্তা এবং আপনার লাল তিল পার্মানেন্ট চলে যাবে। আমি নিজেও জানতাম না, আমি সত্যি আমি নিজেও জানতাম না। আমাকে দেখবেন আমি আগে কখনো লাইভে বলছি যে সিরামের সাথে এটা লাগান, আমি কখনোই মেস্তার জন্য কিন্তু নোরা সুলতানা দেই নাই, কিন্তু আমি নিজেও জানতাম না যদি আমাকে কাস্টমাররা রিভিউ না দিত, ঠিক আছে? একজন কাস্টমার নাকি, আমি নাম বলবো না, একটা লেজার ক্লিনিকে গিয়ে নাকি মেস্তার ট্রিটমেন্ট নিছে, সেখানে গিয়েও নাকি তার মেস্তা যায় নাই, এটা দিয়ে এভাবে ইউজ করে তার মেস্তা চলে গেছে, তাও আবার 5 বছরের মেস্তা, ঠিক আছে? 5 বছরের মেস্তা পার্মানেন্ট চলে গেছে, আমাকে হাত ধরে আমাকে দোয়া দিয়ে গেছে, ঠিক আছে? সো যে কোনো মেস্তা চলে যাবে, যে কোনো লাল তিল চলে যাবে এবং আপনি অনেক ফর্সা হতে পারবেন। যদি ফর্সা না হতে চান তাহলে এটা নিয়েন না ভাই বোনরা, বিকজ হচ্ছে এটা কিন্তু অনেক ফর্সা করে, আমাদের নাইট ক্রিম অনেক ফর্সা করে।
আর আরেকটা কথা, আমাদের নাইট ক্রিম যদি এমন হয় যে ফর্সা হওয়ার পরেও আপনি ইউজ করতেছেন, আপনি কিন্তু অনেক ফর্সা হয়ে যাবেন। এই জন্য আমি নাইট ক্রিম এখন ইউজ করি না। আপনি যদি মনে করেন যে আমি একটা মাখছি অনেক ফর্সা হয়ে গেছি, 2টা মাখবো, 3টা মাখবো, 4টা মাখবো, সারা জীবন মাখবো, খালি সুন্দর হইতেই থাকবেন, আনলিমিটেড সুন্দর হইতে থাকবেন। তুমি এখন নাইট ক্রিম ইউজ করো না, আমি নাইট ক্রিম ইউজ করি না, আমি মিথ্যা কথা বলি না আপু। আমার নাইট ক্রিম এত ভাইরাল, তারপর আমি বলবো যে আমি নাইট ক্রিম ইউজ করি না। একসময় অনেক ইউজ করতাম। তুমি বলে আমাকে ছেড়ে চলে যাওয়া, সুন্দরী বউ রেখে রেখে বলে জামাইরা চলে যাচ্ছে, বলো কিছু। হ্যাঁ এখানে আসো, না আগে বলো। ওটা তো তোমার ফ্রেন্ডই হয়, তোমার ফ্রেন্ড হয় ওটা। মান সম্মান আমি দেখছি, তুমি ব্যাটার লাগে ফোনে কথা কইতে, আগে কি কাজে জানি। আল্লাহ, সঙ্গ দোষে কিন্তু মানুষ ইয়ে হয়ে যায়, বুঝছেন? এই জন্য আমি আমার জামাইকে কারোর সাথে মিশতে দিই না। তাও মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু ঘুরে ফিরে। আমার তো কোনো বান্ধবীই নেই, আমার খালি আমার আপুরাই আমার বান্ধবী। আপুদের সাথে প্রতিদিন গল্প করি। দেখেন ও খুব চালাক। হ্যাঁ, আমাকে একা কিন্তু কারোর সাথে ঘুরতে যেতে দেয় না, কোনো বান্ধবীদের সাথেও না, মেয়েদের সাথেও না। হ্যাঁ, তো নিজেই কিন্তু যায় ঠিকই মানে আড্ডা মারে। আপু আমি তো মিলিয়ার জন্য লেজার করছি, তো কি হয়েছে আপু বলেন, বুঝি নেই। আপু নোরা সুলতানা আমার আপনার কি মিলিয়া গেছে? মিলিয়া না গেলে মিলিয়ার ক্রিমও কিন্তু আছে। হ্যাঁ আপু, জেসা আপু কয়টা খাবো? জেসাকু মিনিমাম 6টা খাবেন সোনামণি আপু। আপু প্লিজ কে টমেটো, আচ্ছা ঠিক আছে আপু। নোরা সুলতানা ইউজ করে বন্ধ করে দিলে কি স্কিন আগের মতো হয়ে যাবে? এই যে গুড কোশ্চেন করছেন আপনি। আমি তো নাইট ক্রিম ইউজ করি না, আমি কি আগের মতো হয়েছি? আমারও দিন দিনে ফর্সা হচ্ছে, ঠিক আছে। কারণ কি জানেন? কারণ আমি জুস খাই। জুস খেলে আপনি পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন। আরেকটা কথা, আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন আমাদেরটা ইউজ করবেন সারা জীবন। পার্মানেন্ট ফর্সা কারে বলে? পার্মানেন্ট ফর্সা কারে বলে আমি আপনাকে দেখাবো। আমি তো নিজে পার্মানেন্ট ফর্সা হইছি কালো থেকে। আমি তো নাইট ক্রিমের উপরে ভরসা করে থাকি না। কই আমি নাইট ক্রিম তো মাখি না, কই আমি কালো হইছি, আমিও দিন দিনে ফর্সা হচ্ছি, ঠিক আছে। সো আরেকটা কথা বলে দিই, যদি তারপরে আপনার কাছে মনে হয় যে না আমি নাইট ক্রিম সাবোপুর নাইট ক্রিম এত ভালো, আমি সবসময় মাখতে চাই, তাহলে আপনি কি করবেন? সপ্তাহে 3 দিন লাগাবেন। সপ্তাহে 3 দিন লাগাবেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, সপ্তাহে 3 দিন লাগাবেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। আর ভালো লাগে না, জামা কাপড় সব ঢোলা গেছে। হ্যালো আপু, আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু যান, ভিক্টোরিয়া আপু যান। আপু সোহিনা আপু কলকাতায় আসেন না কেন? আসবো, বিয়ার খালি বাড়তেছে, আই কিয়া কইতাম। লুৎফা বেগম আপু যান, নোরা সুলতানা আপু না, রোকসানা আপু যান। দিনটা কয়টা খাবো? 6টা খাবেন সোনামণি আপু। নামিরা আপু যান, আমি এখন কমেন্ট পড়বো, ঠিক আছে। আপু রিপ্লাইটা দেন। এই নামিরা আপু যান। নাফিসা আপু যান, উইন্টারের জন্য বেস্ট ফেস কোনটা? আপু উইন্টারের জন্য বেস্ট আপনি একদম পাপ্পি দিবেন, সেটা হচ্ছে লেজার ক্রিম অফারে দিছি, অফারে ওপেনিং দিন। আমি আপু অনেক গিফট আছে আপু, গিফটগুলো দেখলে মাথা ঘোরাবে, দামি দামি গিফট আপু। আমি বলছি না আমি কোনো নায়িকা ফাইকার পিছনে খরচ করি না। মানুষ ওপেনিং এ নায়িকা নিয়ে আসে না, ওপেনিং এ তো নায়িকা ব্লগার নিয়ে আসে, ওদেরকে টাকা দিয়েই নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু আমি কোনো নায়িকা ফাইকার পিছনে টাকা খরচ করবো না। আপনারা আমার নায়িকা, আমার কাস্টমার আমার নায়িকা। সো আমি আমার কাস্টমারদেরকে নায়িকা হিসেবে গিফট দিব, ঠিক আছে। অনেক দামি দামি গিফট দিব, মন খুলে গিফট দিব, ঠিক আছে। এটা বলতে পারেন যে ওই যে নায়িকাদের পিছনে যে খরচটা করতাম, সেটা আমি আমার নায়িকা কাস্টমারদের পিছনে খরচ করবো। আমার কাস্টমার আমার মডেল, আমার কাস্টমার আমার নায়িকা, ঠিক আছে। আমি যেমন আমার পেজের নায়িকা তেমন। আপু হে জারিন আপু যান, না আসতে হবে আপু যান। আপু প্লিজ কে টমেটো জেল আইনেন। আচ্ছা আচ্ছা আনবো ইনশাল্লাহ আপু। আপু আপনার নামটা পড়তে পারলাম না, আরবি নাম তো। আপু লুৎফা আপু, আপু ও আপু দাও না কম্বো না সোনামণি আপু। তাহমিন আপু যান, বিউটিফুল আপু হ্যালো আপু। আপু রিনা আপু যান, নেহা আপু যান। আপু বডি ক্রিম দেখাবো, হাই রে বডি ক্রিম। আপনাদের মাথা নষ্ট করছি, এখন আমারই মাথা নষ্ট হয়ে যেতেছে আপু। আমি আলমাস পয়েন্ট থেকে নোরা সুলতানা নিয়ে আসছি, প্রথম থেকে তোমার প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ আপু। আপনাকে যেটা বলবো, আপনি আমাদের মুখ ধোয়ার আইটেম নেবেন, আমাদের সাবান অথবা আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন সোনামণি আপু। কেন জানেন? কারণ আপনি যদি হাবিজাবি পেজ থেকে হাবিজাবি ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনি আমাকে দোষ দিলে কিন্তু হবে না, ঠিক আছে। সো আপনি এখন নকলের অনেক নকল প্রোডাক্ট, তো এখন টিভিতেই তো দেখায় যে ড্রামে নাকি জনসন লোশন বানাচ্ছে। আমি তো আমার মেয়ের জন্য এখন জনসন লোশন কেনাই বন্ধ করে দিছি, ঠিক আছে। এমন একটা কথা, ড্রামে নাকি বাংলাদেশের ড্রামে নাকি বানাচ্ছে। সো এই জন্য আমি বলবো আমাদের ফেস ওয়াশ অথবা আমাদের সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে নোরা সুলতানাটা লাগাবেন। যাদের মেস্তা আছে, লাল তিল আছে, তারা এটার সাথে অবশ্যই, আমি এটা বারবার কেন দেখাচ্ছি, এটা তো কিউট লাগে, খালি লাগাইতে ইচ্ছে করে। ও মাগো লিপ বাম মাত্র 350 টাকা, আর দেখাবো না। এটা তো কিউট, এটা আমি গিফটের জন্য আনছি, সব অনলাইনে আমি শেষ করে ফেলতেছি। আচ্ছা, সো আপনাদের যাদের হচ্ছে ফেসে লাল তিল আছে, মেস্তা আছে, তারা অবশ্যই প্রিন্সেস জিঙ্গা মালয়েশিয়ার প্রোডাক্ট, মালয়েশিয়ার সিরাম। এই সিরামটা কিন্তু পার্মানেন্ট মেস্তা, পার্মানেন্ট লাল তিল রিমুভ করে। সো এই সিরামটা লাগানোর পর আপু চিটাগং থেকে ইনশাল্লাহ আপু, আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো। আরনি আপু যান, থ্যাংক ইউ আপু। বডি ক্রিম হাই আল্লাহ, মাথাটা নষ্ট করছি রে। শিউলি আপু যান, আপু প্লিজ নোরা সুলতানা ক্রিমটা অফার না আপু। আপু শুনেন, এটা কিন্তু অনেক সেফ ভাবে ফর্সা করবে সোনামণি আপু। আমি কি আপনার স্কিন পাতলা করে আপনাকে ফর্সাকারী প্রোডাক্ট দিব? তাহলে তো আমার স্কিনে আপনারা লাইভে পাতলা দেখতেন, নষ্ট দেখতেন, তাই না? আমি নিজেই তো নাইট ক্রিম মেখে কালো থেকে সাদা হয়েছি। সো এমন কোনো প্রোডাক্ট আমি দিব না যেটা আপনাকে ক্ষতি করে ফর্সা করবে, ছেড়ে দিবেন কালো হয়ে যাবেন, ছেড়ে দিবেন মুখে লোম গজাবে, ছেড়ে দিবেন মুখে রক বের হবে, ঠিক আছে। সো আমার প্রোডাক্ট মানুষ একজন
একজন যে একবার নেয় সে আবার নেয়, কেন? কাজ করে দেখি তো নেয়। এখন আপনি যদি একটা ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলেন তাহলে তো আর আমার থেকে কিনবেন না, রাইট? সো এই জন্য আমি সেফ ফর্সাকারী ক্রিম দিই। আর আরেকটা মজার ব্যাপার, সেফ হওয়ার কারণে আমাদের নাইট ক্রিমের মতো সাদা কারো নাইট ক্রিম আপনাকে করবে না। আপনি দেখেন, আপনি দরকার হলে অনলাইন থেকে অনেক পেজ থেকে আপনি ক্রিম মাখেন, নো প্রবলেম। আমাদের নাইট ক্রিম আপনাকে যে স্কিন টোনটা দিবে একটা অন্যরকম একটা স্কিন ফর্সা করবে, অন্যরকম মানে কেমন জানি মানে একদম ন্যাচারালি ফর্সা যারা ওইরকম, ঠিক আছে, মানে চোখে পড়ার মতো একটা ফর্সা করে। সো এই স্কিন টোনটা আপনি কারো নাইট ক্রিমে পাবেন না, ঠিক আছে? এগুলা কিছু কারণ আছে, বিকজ এই প্রোডাক্টগুলো স্পেশালি আমাদের জন্য বানাই, ঠিক আছে? আপু নোরা সুলতানা প্রিন্সেস জিঙ্কা লিপ লাল করার প্রোডাক্ট কম্বো করে না আপু, সোনামণি আপু। আচ্ছা, আপনারা আজকে আমরা এত মানুষ দেখতেছেন, আমার মনটা তো নরম নরম হয়ে যাচ্ছে, কি করব? একটা অফার মানে দিতে চাচ্ছি, দাঁড়ান চিন্তা করি কি দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রে ভিউয়ার বেড়ে গেছে। আচ্ছা, যারা যারা একটু আগে অর্ডার করছেন তারা তো আমাকে ধরবে, এখন আমি কি করবো? আমার তো সারাদিনই অর্ডার থাকে, এই একটা ঝামেলায় পড়ি জানেন। আপনারা কি চান আমি গালি খাই? হ্যাঁ, আমি গালি খেলে আপনাদের ভালো লাগে? আমার কিছু কিছু কাস্টমার গালি দেয় জানেন, বলে কি আপু একটু আগে কিনছি আপনি এখন কেন অফার দিচ্ছেন? কারণ ভাই আমার সারাদিন সেল, আমি কি করব? আমার মানে খুশিও লাগে আবার হচ্ছে দুঃখও লাগে যে আমি অফার দিতে পারি না, আমি এই জন্য দাম শুরু থেকে কম রাখি। হ্যাঁ আচ্ছা, তারপরও দিচ্ছি, যান ঠিক আছে। কি অফার দিব? আচ্ছা ঠিক আছে, শুনেন, যারা এখন থেকে মানে এই যে এখন কয়টা বাজে, এই টাইম থেকে যারা 3000 টাকার উপরে অর্ডার করতেছেন তাদেরকে সবাইকে একটা করে আমি এই লিপ বামটা গিফট দিচ্ছি, ঠিক আছে? আপু বডি ক্রিম দেখাবো তো বইন, বডি ক্রিম অনেক কম দামে দিব, এত কম দামে দিব সবাই তো শেষ করে ফেলবে, পরে আপনিই পাবেন না। এই জন্য আমি চুরি করে আমি লাইভের মানে ওপেনিং এর আগের দিন দেখাবো, ঠিক আছে? অনেকে ওপেনিং এর জন্য বসে আছে, ঠিক আছে? এখন যদি আমি এখনই দেখাই ফেলি, শেষ করে ফেলি, কারণ দাম অনেক কম থাকবে, সবাই নিতে পারবে, এক কথায় সবাই নিতে পারবে বডি ক্রিমটা, স্টুডেন্টরাও নিতে পারবে, বুঝেন? যদি দাম বেশি হইতো আমি দেখাই দিতাম যে না সবাই নিতে পারবে না, তাহলে আমার কাছে থাকবে, কিন্তু এটা সবাই হুমড়ি খেয়ে পড়বে এবারের বডি ক্রিমটা, এত দাম কম থাকবে, তাহলে আমি কিভাবে ওপেনিং করব বলেন? সবাই নিবে, স্টুডেন্টরাও নিবে, সবাই নিবে, আমি জানি। আর এটার মতো সাদা আপনার স্কিন কেউ করবে না, কোনো বডি ক্রিম করবে না। আমি বলছি না যে আমার জীবনের প্রথম জামাই শেষ জামাই যেমন একজন, শেষ জামাই একজন না, ঠিক আছে, আমার জীবনের প্রথম জামাই শেষ জামাই যেমন একজন, তেমন আমার জীবনের প্রথম এবং শেষ সব থেকে ফর্সাকারী পাওয়ারফুল বডি ক্রিম হবে এটা, যেটা আমি দেখাবো, ঠিক আছে? প্রথম এবং শেষ, কারণ এর থেকে পাওয়ারফুল বডি ক্রিম যদি আপনি কোথাও পান আমি আমার নাম পাল্টাই ফেলবো। আপু আপু আপনার পেজ যে নতুন, ওয়েলকাম। শীতে সবচেয়ে বেশি দরকার সেটা অফার দেন। এই যে এটাই তো আপু, এটাই তো দরকার শীতে। আপনার ঠোঁট এখন কালো হয়ে যাবে, ঠোঁট এখন ফেটে যাবে, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে এটা দিচ্ছি, ঠিক আছে? এটা দিচ্ছি, এটা হচ্ছে গিফট দিচ্ছি। যারা এখন থেকে 3000 টাকার প্রোডাক্ট অর্ডার করতেছেন, জাস্ট 2 ঘন্টার অফার, অনলি 2 ঘন্টার অফার। 2 ঘন্টার মধ্যে যারা 3000 টাকার প্রোডাক্ট অর্ডার করতেছেন, মিনিমাম 3000 টাকার প্রোডাক্ট যারা অর্ডার করতেছেন তারা হচ্ছে একটা এই ওমাগো লিপ বাম গিফট পাবেন সাথে। আর এটা কিন্তু ভিটামিন দেওয়া লিপ বাম, এটা কোনো নর্মাল লিপ বাম না। আমি বারবারই বলতেছি, আমি কিন্তু চাইলে 20 টাকার লিপ বাম, ওই যে বানানা লিপ বাম অনেকে দেয় না, যেটা ঠোঁটে দিলে ঠোঁট কালো হয়ে যাবে, আমি কিন্তু চাইলে ওইগুলো আনতে পারতাম। কেন আমি এটা আনছি জানেন? বিকজ এটার মধ্যে ভিটামিন দেওয়া আছে, ঠোঁট কালো হতে দিবে না, উল্টা ঠোঁট গোলাপি করবে, আর শীতে আপনার ময়শ্চারাইজারের কাজ করবে। গালে লাগালে গালও শীতে ফাটবে না, এটা গালে লাগানো যাবে। আর নখে লাগালে নখ গোলাপি থাকবে। আপু প্রিন্সেস জিঙ্গার প্রাইস কত? প্রিন্সেস জিঙ্গার প্রাইস মেবি 1000 টাকা। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এটা পুরা মুখের লাল তিল গায়েব করে ফেলবে। আপু জানেন না যে মানুষ বিকাশ করে, আমার কাস্টমাররা আমাকে না বলে বিকাশ করে ফেলে, পরে দেখা যাবে ওদেরকে আমাকে বডি ক্রিম দিতে হবে। হ্যাঁ দেখাবো, আমি কথা দিচ্ছি, আমি ওপেনিং এর আগেই দেখাবো, ঠিক আছে? আপু আমি নতুন কাস্টমার, ওয়েলকাম নুজাইরা আপু জান। আপু নাজমিন ইসলাম রশ্মি আপু থানাকা দেখাও। হ্যাঁ থানাকা আসছে, থানাকাটা ভাবছিলাম 2 দিন পরে দেখাবো, এখনই দেখতে চাইতেছে। আচ্ছা দেখাচ্ছি, 2 দিন পরে দেখাবো ভাবছি। আজকে আমার মরা লাগতেছে, আজকে আমি সেজে গুজো লাইভে আসিনি, নতুন কিছু আসলে আমি সেজে গুজো লাইভে আসি, আজকে আমার মরা লাগতেছে, তারপরে দেখাচ্ছি। এই যে থানাকা কিন্তু নতুন আসছে, পুতুল থানাকা। ও আচ্ছা যাক, আপনারা আমার কাছে অফার চাচ্ছেন, ঠিক আছে, এটাতে একটা অফার দিয়ে দিই, কিন্তু আজকে দিব না, ভাবছিলাম শুক্রবারে দিব, সেজে গুজে আসবো, দূর। আচ্ছা থাক, দিয়ে দিই। পুতুল থানাকার প্রাইস 2টা 1000, রেগুলার প্রাইস 690, রেগুলার প্রাইস 690, এখন পাচ্ছেন 500 টাকা করে।
500 টাকা করে। আমাদের পুতুল থানাকা অনেক ভাইরাল, এটা নিয়ে বলবো না এখন, কারণ আমি সেজে গুজে আসবো ভাবছিলাম। সো আমি এখন যেহেতু ময়রা লাইভ করতেছি, তাই এখন আমি ময়রাই অফার দিলাম, ঠিক আছে? আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না, এটা আমার অনেক ভাইরাল একটা প্রোডাক্ট, যাচ্ছে এতটুকুই বলবো, আর কিছুই বলবো না। পুতুল থানাকা 500 টাকা করে পাচ্ছেন, ঠিক আছে? পুতুল থানাকা নতুন আসছে কিন্তু, এই যে দেখেন পুরো ইনটেক, একদম ইনটেক, আমিও খুলি নেই এখনো। এটা আমি ভাবছিলাম শুক্রবারে, আপনারা বহুত চালাক, খালি আমার পেট থেকে কথা বের করেন। আমি ভাবছিলাম শুক্রবারে এটাতে আমি ফেসিয়াল করে করে লাইভ করব, ঠিক আছে? তখন মানে সেজে গুজে আসবো ভাবছিলাম, এখনই দেখাই ফেললাম। পুতুল থানাকা মাত্র 500 টাকা করে, দুইটা 1000, একটার প্রাইস 680 টাকা, একটার প্রাইস 680 টাকা। এখন আপনারা পাচ্ছেন দুইটা 1000 টাকায় 500 টাকা করে, 500 টাকা করে। অনেকদিন ধরে অর্ডার করতেছি কিন্তু অর্ডার নিতে আসে না আপু। অর্ডার তো নিচ্ছে প্রতিদিনই, একটু আপনারা হচ্ছে বারবার হাই দিবেন ইনবক্সে। না আপু অনেক সুন্দর লাগছে, না আমার কাছে মরা লাগতেছে, আমি ঘুমাইতে পারতেছি না 3 দিন, আমার পুরো কোরিয়ান ক্রাশ আসবে দেখে ঘুম নষ্ট হয়ে গেছে। কালকে ভাবছিলাম ঘুমের ওষুধ খাবো আমার জামাইটা নিয়ে। আপু আমি নতুন কাস্টমার, ওয়েলকাম পিঙ্কি আপু যান। আপু এই শীতে নাইট ক্রিমের সাথে কি ইউজ করব? হালিমা আপু যান, আপনি একটা গুড কোশ্চেন করছেন। আপনারা শীতে যদি চান যে না শীতে আমি কোনোভাবেই আমি কালো হইতে পারবো না, শীতে আমি কোনোভাবেই আমার স্কিন কুচকাইতে দিতে চাই না, ঠিক আছে? আপনারা জানেন শীতে যদি আপনি কালো হয়ে যান এটা কিন্তু আপনার পার্মানেন্ট হয়ে যায়। আমি কিন্তু কালো হয়েছিলাম, মানে বাচ্চা হওয়ার পরে কালো হয়েছিলাম শীতে, আমার বাচ্চা শীতকালে হয়েছিল। আমি তো এমনি শ্যামলা জন্মগত, কিন্তু যে নিগ্রো ছবিগুলো দেখেন না, বিশ্বাস করেন না যে আপু এটা কি আপনি, ওটা নিগ্রো ছিলাম, যে আফ্রিকানের মতো হয়েছিলাম আমি শীতকালে, আমার বাচ্চা যখন হয়েছে তখন, ঠিক আছে? ওই ছবিগুলো আমার এখন কাজে লাগে। আমি জানতাম না যে আমি সাবু শপের ওনার হব। আমি তো তখন মানে আমার ইচ্ছা ছিল আমি ব্যাংকার হব, আমি MBA পড়ার জন্য রেডি হইতেছিলাম। হাই আল্লাহ, ওই ছবিগুলো আমার এখন মানে আমার ভাগ্যে লেখা ছিল, ঠিক আছে? আমার একটা ক্যামেরা ছিল, আমি ক্যামেরা দিয়ে খালি ছবি তুলতাম, মন খারাপ থাকতো। পুরো নিগ্রো, পুরো আফ্রিকানের, মানে সাফিয়াকে দেখেন না, সাফিয়া থেকেও আমি কালো ছিলাম, ঠিক আছে? আফ্রিকান মানুষের মতো ছিলাম। এই জন্য আমি বারবার বলবো আপনারা অবশ্যই এই শীতে কালো হলে কিন্তু পার্মানেন্ট কালো হয়ে যাবেন। শীতে কিন্তু কালো হলে সহজে ফর্সা হওয়া যায় না। আর শীতে কিন্তু মুখ কুচকাইতে দেওয়া যাবে না, মুখ যাতে না কুচকায়, মুখটা যাতে সবসময় টান টান থাকে। এই জন্য আপনি কি করবেন, যদি এরকম চান আপনি অবশ্যই একটা জেল নেবেন, যে জেলটা মুখেও দেওয়া যাবে, বডিতেও দেওয়া যাবে। অবশ্যই দই জেল নেবেন, ঠিক আছে? অবশ্যই দই জেল নেবেন, দই জেল মুখেও দেওয়া যাবে, বডিতেও দেওয়া যাবে। এই যে দই জেল, আল্লাহ জামার অবস্থা খুবই খারাপ। এই যে দই জেল নেবেন, ঠিক আছে? কোরিয়ান দই জেল। আপু থানাকা নিয়ে কিছু বলো। থানাকা নিয়ে ভাবছিলাম শুক্রবারে একটু ব্লাস্ট লাইভ করবো, এখনই আমার বলাই দিতেছে। এত ভিউয়ার আমার এই মরা লাইভে কেন দেখতেছে? আমি ময়রা লাইভ করলে আমার বেশি মানুষ দেখে, আর আমি যখন সেজে গুজে ভূত সেজে আসি তখন কেউ দেখে না, এত মানুষ দেখতেছে। আচ্ছা বলতেছি, ওয়েট। আপু মুখে ব্রণ কি দিলে যাবে? মুখের ব্রণ পার্মানেন্ট চলে যাবে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগালে। পুতুল স্কিন ট্রিটমেন্ট, এই যে এটা মালয়েশিয়াতে ভাইরাল, একদম রক্তওয়ালা ব্রণ পার্মানেন্ট চলে যাবে, ব্রণের দাগ যাবে, ব্রণের গর্ত যাবে। আপু কিছু বলো না, তোমার কোন পেজে নক দিব? আপু প্লিজ একটু নকল পেজ থেকে সাবধান থাকবেন। শুধুমাত্র সাবু শপ 9 লক্ষ ফলোয়ারে আপনি নক দিবেন। আর আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয় না, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয়। যদি কেউ পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা চায়, ওদের 2টা গালি দিয়ে ব্লক দিবেন, ইচ্ছা মতো গালি দিবেন। আমি তো গালি দিতে পারতেছি না। আপু আমার গালে অনেক গর্ত এবং ব্রণ আছে, সারা গালে দানা দানা ব্রণ, ছোট ছোট অনেক বেশি, কোন ক্রিম দিলে অনেক ভালো হবে? আপু অবশ্যই পুতুল স্কিন ট্রিটমেন্ট। যদি মুখে দানা, ব্রণ, দাগ, গর্ত সবই থাকে এবং আপনি ফর্সা হতে চান, এই ট্রিটমেন্ট আপনাকে ইউজ করতে হবে, ট্রিটমেন্ট, ঠিক আছে? পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। এই যে বললাম যে শীতে যদি আপনি মুখ আর বডি একদম ফর্সা রাখতে চান এবং হচ্ছে টান টান রাখতে চান, তাহলে দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন। আপু র্যাপিং মাস্কটা তো দেখাই ফেলছি, আবার দেখাচ্ছি। এই যে অনেক কম টাকায় দিচ্ছি, এটার কোয়ালিটি একদম আমি যা বলছি সেগুলোই করবে, এক্স্যাক্টলি আমি যে কাজগুলো বলছি। মুখের গর্ত টাইট করবে, লোম কমাই ফেলবে, স্কিন মোটা করবে, পাতলা স্কিন মোটা করবে, চ্যালেঞ্জ। পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে এবং আপনার মুখের দাগ রিমুভ করবে, আবার স্কিনটাকে গ্লাস স্কিন করবে। গ্লাস স্কিন বলি নেই, প্লাস্টিক গ্লো স্কিন বলছি, মানে একদম প্লাস্টিকের মতো চকচকে হয়ে যাবে। গ্লাস স্কিন এখন আর চলে না, এখন কিন্তু নতুন আসছে, এখন নতুন আসছে যে প্লাস্টিকের মতো স্কিন চকচকে করবে। প্লাস্টিক মানুষ দেখে মনে করবে আপনার মুখ কি প্লাস্টিক হয়ে গেছে নাকি, এরকম। আপু তোমার সাজা থেকে নর্মালি ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু তোমাকে সিম্পল সাজে ভালো লাগে, তাই নাকি? তাহলে ওপেনিং এ তো আমি একটু সাজমু গুজমু ভাবছি। আমি বাসায় সাজবো, আমি পার্লারে সাজি না। আমার স্কিন এতই সুন্দর, আমার কনফিডেন্স আছে যে না আমি বাসায় টুকটাক যা সাজবো আমার সুন্দর লাগবে। সবাইকে দেখছি যে পার্লারে সেজে যায় অন্য সেলাররা, বাট আমি পার্লারে সাজি না। আমিও যেতাম, এটা আমি অস্বীকার করবো না। যখন আমি অসুন্দর ছিলাম তখন আমিও হ্যাঁ আরে সাফিয়ারে আমি ওটা মুখে দিয়ে রাখছি। আপু বাদামি তিল, ও আচ্ছা ও এখন উঠাবে, দেখবেন ও যে মুখে দিচ্ছে র্যাপিং মাস্ক, উঠাই ফেলতেছে। আমার বাসা দেখাবো না। আপু ট্রিটমেন্টের দাম কত? আপু ট্রিটমেন্টের দাম হচ্ছে 2500 টাকা। ট্রিটমেন্টের দাম হচ্ছে 2500 টাকা। 2টা প্রোডাক্ট, একটা দিনে লাগাতে হয়, একটা রাতে লাগাতে হয়।
আপু নাফিস আপুজান উইন্টারের জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটা? উইন্টারের জন্য আপনি একদম চোখ বন্ধ করে ইউজ করবেন আরপি ফেস ওয়াশ। আপনি প্রথম দিন ইউজ করে, আমার বাথরুমে আছে, আমিও ব্যবহার করি, এই যে আমি খালি ভুলে যাই, আমি নিজেও এটা ব্যবহার করি। আমি যে লাইভের জন্য একটা রাখবো আমি ভুলে গেছি। আরপি ফেস ওয়াশ ছাড়া আমি এখন কোনো কিছুতে মুখ ধুই না, জানেন? আমার ওয়াশরুমে গেলেই দেখতে পারবেন, আমি আরপি ফেস ওয়াশ ইউজ করি। এখানে নাই, বাথরুমে আছে। আপু উইন্টারে ফেস ব্রাইট করবো কি দিয়ে? আপু যদি শুধু ফেসের জন্য বলেন তাহলে এই যে এটা লাগাই ফেলবেন, আমাদের লেজার ক্রিম লাগাই ফেলবেন। আর যদি বলেন না আপু আমি ফেসও লাগাতে চাই বডিতেও লাগাতে চাই, এমন একটা প্রোডাক্ট দেন যেটাতে আমার স্কিন কোনোভাবেই কালো হবে না, আমার স্কিনটা চকচকে থাকবে, তাহলে লাগাবেন দই জেল। সালাম আপু, হাউ আর ইউ? শামি আপু জান, আই এম ফাইন। আপু দই জেলটার প্রাইস কত? দই জেলটার প্রাইস হচ্ছে 1800 টাকা, কারণ এটা ফর্সাকারি জেল। আপু তুমি শুধু চোখটা সাজালে হবে? হ্যাঁ আমি চোখটাই সাজাবো, আমি তো চোখ সাজাইতেই পারি না। এখানে দিব না, আমার জামা হচ্ছে গোল্ডেন কালার, একটু বলেন তো, দাঁড়ান। আমার জামা হচ্ছে গোল্ডেন কালার, আমি এবার স্বর্ণকুমারী সেজে যাচ্ছি আমাদের উত্তরা ওপেনিংয়ে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দিব? গোল্ডেন কালার, আবার চোখের উপরে কি দিব? এখানে লাল দিব, এখানে গোল্ডেন দিব। লাল দিলে ভালো লাগবে? বেশি সাজতে যে আবার ভূত না সাজি, মাঝে মাঝে পার্লারেও যাইতে হয়, ঠিক আছে? কারণ আমরা তো সাজতে পারি না, নিজেই যা পারি তাই সাজবো। আমি আমাদের নারায়ণগঞ্জে নিজে সাজছি, নারায়ণগঞ্জ ওপেনিংয়ে, চট্টগ্রাম ওপেনিংয়ে নিজে সাজছি, সবাই সুন্দর বলছে আমাকে। তারপরে দাঁড়ান, তারপরে কোথায় সাজছি জানি, আমি হচ্ছে 4টা শোরুম ওপেনিংয়ে নিজে সাজছি, যখন আমি সুন্দর হয়ে গেছি তখন থেকে। কিন্তু যখন বিজনেসের শুরুতে আমি অসুন্দর ছিলাম তখন আমি পার্সোনাতে সেজে গেছিলাম, এটা আমি অস্বীকার করবো না, কারণ তখন তো আমি নতুন বিজনেস করি, তখন আমি নিজেই এত সুন্দর ছিলাম না, ঠিক আছে? ধানমন্ডি শোরুম যখন আমার ওপেনিং হয়েছিল, আমার প্রথম শোরুম হচ্ছে ধানমন্ডি, তখন আমি নিজে, দেখেন আমি এখন এত সুন্দর হয়ে গেছি, আমার কনফিডেন্স লেভেল কত হাই হয়ে গেছে যে আমি নিজেই এখন টুকটাক সেজে যাই, ঠিক আছে? আর আগে আমি ফুল হাতা ড্রেস পরে যেতাম, বিকজ আমার হাত অনেক কালো ছিল। হ্যাঁ, কাস্টমারের সাথে দেখা করলে লজ্জা লাগতো, হাত ঢেকে যেতাম। বাট এখন আমি একদম হাফ হাতা, মানে আমার জামাই যদি আমাকে পারমিশন দিত আমি হাতা কাটা ড্রেস পরেই চাইতাম, কিন্তু সেটা তো দিবে না। কিন্তু আমি এবার শর্ট হাতাই পরে যাবো, ইয়েতে লেহেঙ্গা পরবো, ঠিক আছে? আপু কালো, আমি যাদের গোল্ডেন কালার ড্রেস আছে গোল্ডেন পরার একটু চেষ্টা করবেন, গোল্ডেন হিজাব, ঠিক আছে? তাহলে ছবিটা অনেক সুন্দর আসবে সবার সাথে, আমার আপু জানদের সাথে, কারণ আপনারাই তো আমার ফ্যামিলি। আপু সিম্পল শাইজান আপু খুব সুন্দর লাগবে। হ্যাঁ সিম্পলি, আমি তো নিজে সাজবো, আমি তো আর আসলে মেকআপ পারি না, সত্যি কথা যেটা। দেখেন না লাইভে মাঝে মাঝে আমি সেজে আসি, আমাকে কি বিশ্রী দেখা যায়, মানে একদমই মানে পেতনির মতো দেখা যায়। আপু লাল তিল কিভাবে যাব, কোন প্রোডাক্ট ইউজ করতে হবে? আপু লাল তিল মেস্তা পার্মানেন্ট চলে যাবে, সেটা হচ্ছে অবশ্যই এই যে প্রিন্সেস জিঙ্গা আর হচ্ছে নোরা সুলতানা, পার্মানেন্ট চলে যাবে, পার্মানেন্ট। আপু আমি ধানমন্ডির কাস্টমার, আপনি কি ওপেনিং এ আসছিলেন? আপু জান আমার ধানমন্ডির অনেক কাস্টমার আছে। আপু আমার স্কিন, শাকিরা আপু জান, আপু আমার স্কিন একদম ড্যামেজ, আপু স্কিনে গুড়ি ডানা হচ্ছে, তাহলে আপনাকে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাতে হবে, অবশ্যই পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাতে হবে। আচ্ছা আমি তো একটা কথা বলিই নাই, হাই আল্লাহ, এটা কেন এখন ভাইরাল? র্যাপিং মাস্কটা ভাইরাল কেন জানেন? নাকের মুখের দানা বের করে ফেলে, এটা তুমি বলতে ভুলেই গেছি। র্যাপিং মাস্কটা ভাইরাল টিকটকে, এটা কিন্তু আমি কোনো বানাই বলতেছি না, আপনারা টিকটকে গেলেই পাবেন, র্যাপিং মাস্ক লেখেন পেয়ে যাবেন, ঠিক আছে? আমি মানে কম বলছি, আমি তো বেশি বলিই না। এটাতে কিন্তু মুখের দানা চলে যাবে, মুখের দানা, কালো দানা, সাদা দানা, তাদের শাল বের হয় না, শালগুলো বের হয়ে যাবে, মুখের দানা, ঠিক আছে? একদম ফেসের দানা বের করে ফেলবে, আপনি একটু গুগলে গিয়ে দেখলেই বুঝবেন। আপু তুমি অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু সাবারের সম্বন্ধে ইনশাল্লাহ দিব। আপু থানাকা রিস্টক হবে? থানাকা তো রিস্টক হয়ে গেছে, আপনি জানেন না মনে হয়, আবার বলতেছি। হ্যাঁ আচ্ছা, সো এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা সিরাম আর হচ্ছে আমাদের নোরা সুলতানা, এই দুইটা একসাথে লাগালে আমি বললাম তো মুখের যে কোনো মেস্তা লাল তিল চলে যাবে এবং আপনি অনেক ফর্সা হতে পারবেন, মনে হবে আপনি মুখে কোনো নামি দামি ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে? আপু এবার তোমার ওপেনিং এ যাবো ইনশাল্লাহ আপুরা, আপনাদেরকে সবাইকে বলবো কিছু কিনেন আর না কিনেন অবশ্যই আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? বিশেষ করে যারা রেগুলার কাস্টমার আছেন। হ্যাঁ তবে কিনতে তো বাধ্য হবেনি, কারণ যে পরিমাণে ধামাকা আছে, ঠিক আছে? আপু আপনি আফ্রিকায় যান না কেন? উফ আমার আফ্রিকায় যাওয়ার অনেক ইচ্ছা আমার আফ্রিকায় যাওয়ার, জানেন না আপনি? কারণ আফ্রিকায় গেলে আমি বড়লোক হয়ে যাব, জানেন না? আমার তো বাংলাদেশে অলরেডি আজকেও দেখলাম মেইল আসছে কাতার থেকে, কাতার, দুবাই, অলরেডি দুবাইতে কিন্তু আমি এটা বলতাম না, তারপরে বলে দিচ্ছি, দুবাইতে কিন্তু আমি হোলসেল দিছিলাম, মাঝখানে কি জেল জানি দিছিলাম, কে টমেটো জেল দিছিলাম। হ্যাঁ পরে দেখি আমি প্রোডাক্ট পাই না, আমারই শর্ট পড়ে, এই জন্য আমি আর দিই নাই, ঠিক আছে? দুবাই, কাতার, তারপরে হচ্ছে আফ্রিকাতে তো আমাকে অনেকে নক দেয়, সত্যি কথা যেটা। আপনার আমার সম্বন্ধে কোনো আইডিয়া নাই অ্যাকচুয়ালি, যে আমি নিজে এই কালো থেকে কি পরিমাণে সাদা হয়েছি, যে মানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আমার কাস্টমার আছে, আপনার কোনো আইডিয়া নেই আমার সম্বন্ধে। আমার ছবি থাইল্যান্ডে কপি করে, জানেন? আমার কালো ছবি, মানে আমি কালো ছিলাম না, আমার কালো ছবি, আমার সাদা ছবি বিফোর আফটার নিয়ে মালয়েশিয়াতে নকল করে, তারপরে হচ্ছে থাইল্যান্ডে নকল করে। আপু ময়শ্চারাইজার দেখাও। আপু দেখাচ্ছি, ময়শ্চারাইজার হচ্ছে এই যে এটা লেজার ক্রিম লাগাবেন,
লেজার ক্রিম লাগাবেন, হ্যাঁ লেজার ক্রিম লাগাবেন। আপু ক্যানিগঞ্জে ইনশাল্লাহ আপু। আচ্ছা তো এটা হচ্ছে পুতুল থানাকা। পুতুল থানাকা আপনারা 500 টাকা করে পাচ্ছেন। পুতুল থানাকা সম্বন্ধে অনেকে জানতে চাচ্ছেন, আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এটা আমি শুক্রবারে ভাবছিলাম সেজেগুজে দেখাবো, কিন্তু এখনই আপনাদের একজনের রিকোয়েস্টে আমি মানে ভুলে দেখাই ফেলছি, রেইলে আমি ভুলেই দেখাইছি, নাহলে আমি লাইভের শুরুতেই দেখাইতাম, ঠিক আছে। এবারের পুতুল থানাকাটা অনেক আপডেট হয়েছে শীতকালের জন্য, ঠিক আছে। আমাদের এটা কিন্তু নতুন আসছে, এবারে এটা অনেক বেশি ফর্সা করবে, দাগ যাবে, ব্রণের দাগ যাবে। এই যে পুতুল থানাকা, এটার স্মেল শুনেই তো গ্রাস খাবেন। পুতুল থানাকা 3টা কাজ করে। আমি আজকে লাগাবো না, আমি শুক্রবারে এটা দিয়ে আমি ভাবছি আমি ফেসিয়াল করব। পুতুল থানাকা আপু এবার তোমার শোরুম ওপেন নিয়ে যাবো ইনশাল্লাহ জানাতুল আপু যান। পুতুল থানাকাতে 3টা কাজ হবে, মুখ ধোয়ার কাজ হবে, ফেসিয়ালের কাজ হবে, স্ক্রাবিং এর কাজ হবে এবং আপনার মুখে ক্রিমের কাজ হবে। শুনতে অবাক লাগতেছে না? বিকজ এটা একটা রেডি প্যাক, ক্রিমের মতো প্যাক, ঠিক আছে। আলাদা করে আপনাকে এটা পানি দিয়ে লাগাতে হবে না, এটা কিন্তু অলরেডি ক্রিমের মতোই বানানো। এই যে দেখেন ক্রিম প্যাক। সো ক্রিম প্যাকগুলো যখন আপনি মুখে লাগাবেন তখন আপনি দেখবেন যে আপনার ফেসের যত মানে নাইট ক্রিম ছাড়া আপনি ফেসকে ফর্সা করতে পারতেছেন কম টাকার মধ্যে। বলেন না অনেকে আপু আমি নাইট ক্রিম কিনতে পারতেছি না, অনেক টাকা কম টাকার মধ্যে দেন। তারা আপনারা হচ্ছে আপু আমি অনেক অসুস্থ, আহারে জান্নাতুল স্নেহা আপু যান কি হয়েছে সোনামণি আপু, মশা থেকে সাবধান আপু, তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু যান। লিপি আপু যান, শামি আপু যান। আপু আমার ডটার এজ 12 ইয়ার্স ওল্ড, ফেসে অনেক দানা হয়। এই যে পুতুল থানাকা 12 বছরের বাচ্চারা লাগাতে পারে পুতুল থানাকা, আর প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারে। যারা নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চান তারা এটা লাগাই ফেলবেন মুখে। এটা যখন আপনি মুখে লাগাবেন একদম ক্রিমের মতোই, দেখেন লাগাবো না বলছি তাও লোভে লাগাই ফেলছি। আমি কিন্তু এটা শুক্রবারে আবার মাখবো, আমাকে কিন্তু দেখতেই হবে, আমি শুক্রবারে ফেসিয়াল করবো এটা দিয়ে, এখনই সব দেখে ফেলতেছে আপুরা। এই যে দেখেন এটা রেডি প্যাক, সো এটা ক্রিমের মতো। যখন আপনি এটা মুখে লাগাবেন রেগুলার, যদি রেগুলার লাগান তাহলে নাইট ক্রিমের মতো কাজ করবে বা ডে ক্রিমের মতো কাজ করবে, মানে আপনার কোনো ক্রিম লাগবে না, আপনি ক্রিম ছাড়াই সুন্দর হতে পারবেন যদি আপনি রেগুলার মাখেন, হ্যাঁ। আর যদি সপ্তাহে একদিন মাখেন তাহলে ফেসিয়ালের মতো আপনি স্কিনকে সুন্দর করতে পারবেন, পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না। কেন জানেন? বারবারই বলছি এটা 3টা কাজ করে। এটার ভিতরে স্ক্রাব দেওয়া আছে, স্ক্রাব ছোট ছোট দানা দেখতে পারবেন। ফেসিয়াল মানুষ করে কেন? পার্লারে গিয়ে, কারণ পার্লারে হচ্ছে আপনার আপু তুমি যে মালয়েশিয়ার প্রোডাক্ট আনো ওইগুলো কি ওইখানে অরিজিনালটা পাওয়া যায়? সোনামণি আপু ভরে গেল আপু, আপনাকে আমি যে কতবার আমি যে এগুলো কথাটা বলছি, মানে আপনি এর আগেও আমাকে কমেন্ট করছিলেন। আপনি কোম্পানির কাছে যাবেন, কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, আপনি যাবেন, গিয়ে আপনি আমার প্রোডাক্ট একটা চাইবেন, আপনাকে একটাও দিবে না, কারণ আমার সাথে এগ্রিমেন্ট করা, ঠিক আছে। কারণ নকলের জন্য, এটা অহংকার করতেছি না, আপনি না হলে ভালো, বাট অনেকে আছে নকল যারা কিনা প্রোডাক্ট নিয়ে নিয়ে নকল করে। অলরেডি বাংলাদেশে আমার ক্রিম নকল করার চেষ্টা করছে, পারে নাই, ঠিক আছে। আমার নোরা সুলতানা, আপনার কাছে মনে হয় আমার নোরা সুলতানা মানুষ নকল করবে না? নকল করার জন্য বসে আছে, পারে নাই। এই যে কোটাই তো পায় নাই, ঠিক আছে। এই যে কিছুদিন পর পর আমরা কেন কোটা চেঞ্জ করি? যাতে আপনার নকল থেকে বাঁচেন, ঠিক আছে। তো এই জন্য নকল থেকে যাতে সাবধান থাকেন, দ্যাটস ওয়াই কোম্পানি শুধু আমাদের জন্যই প্রোডাক্ট বানায়, ওইভাবে এগ্রিমেন্ট করা থাকে। আর আমার প্রোডাক্ট যেরকম ফর্সা করবে সেরকম ওদের অন্য প্রোডাক্টও করবে না, ওইভাবে এগ্রিমেন্ট করা থাকে। আপু তুমি অনেক সুন্দর, তোমার কথাগুলো অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ আপু। তো এটাতে কিন্তু ছোপ দাগ যাবে, ছোপ দাগ যাবে, ঠিক আছে। আমাদের হচ্ছে পুতুল থানাকাতে ছোপ দাগ যাবে, পুতুল থানাকাতে আপনার মুখের ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে, আপনি ফর্সা হতে পারবেন। 20 মিনিট রাখলেই আপনার স্কিনে নাইট ক্রিমের কাজ আপনি পেয়ে যাবেন। 20 মিনিট, জাস্ট মুখে 20 মিনিট রাখবেন, আপনি নাইট ক্রিমের কাজ পেয়ে যাবেন। ও ভালো কথা, এটা কিন্তু বডিতে লাগাবেন, টাকা উসুল করবেন। সাবু সাবের প্রোডাক্ট নিচ্ছেন, টাকা উসুল করবেন না, এটা কি আর হয় বলেন? মুখে কেন, মুখে, ঠোঁটে, গলায়, সব জায়গায় লাগাবেন। এটা কিন্তু অবশ্যই বডিতে লাগানো যায়, আর সত্যি আপু অনেক ফর্সা করে, এটা অনেক সুন্দর করে স্কিন। এমনও কিছু কাস্টমার আছে আমার যারা কিনা আমার নাইট ক্রিম কিনতে পারে না, সত্যি কথা, যেটা টাকার জন্য কিনতে পারে না, শুধু থানাকা মেখে আমাকে রিভিউ দিছে, শুধু পুতুল থানাকা মেখে আমাকে রিভিউ দিছে। এটা কিন্তু স্ক্রাবিং এর কাজ করবে, যেভাবে যখন আপনি ডলবেন আপনার আলাদা করে কোনো স্ক্রাব কিনতে হবে না। এই যে দানা আছে, আর স্ক্রাব কিন্তু মুখের দানা রিমুভ করে, ব্রণ রিমুভ করে। সো আপনি এভাবে করে ডলবেন, আপনার মুখে স্ক্রাবিং এর কাজ করবে। আরেকটা কাজ করবে, মাস্কের কাজ করবে। যখন এইভাবে করে রেখে দিবেন মুখে 20 মিনিট পর দেখবেন শুকায় যাবে, দেন ধুয়ে ফেলবেন, ঠিক আছে। টক দই মাস্কও আসতেছে আপু, উফ নামটা বললে তো এখনই পাগল হয়ে যাবেন। কিন্তু এটার মতো কাজ টক দই মাস্কও করবে না, কারণ এটা 3টা কাজ করে। এটা বারবারই বলতেছি, এটা 3টা কাজ করে, মাসাজ ক্রিমের কাজ করে, স্ক্রাবের কাজ করে এবং ফেসিয়ালের কাজ করে, ঠিক আছে। এটা দিয়ে আপনি মুখ ধুতে পর্যন্ত পারবেন। মনে করেন আপনি সাবান মাখতেছেন না, জাস্ট এটা দিয়ে আপনি মুখ ধুবেন, আপনার মুখ ধোয়ার কাজ হয়ে যাবে, কোনো সাবান লাগবে না। আপনি রেগুলার চাইলে এটা দিয়ে মুখ ধুতে পারবেন, এটা সাবানের কাজ করে। কখনো চিন্তা করছেন? একটা মাস্ক 3টা কাজ করে, মুখ ধোয়ার কাজ করে, আবার মাস্কের কাজ করে, আবার ফেসিয়ালের কাজ করে, আবার ক্রিমের কাজ করে, 3টা। আমি সবসময় কম বলি কেন? আমার জামাই আমাকে এটা শিখাইছে, জানেন। আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে তুমি লাইভে বেশি বলবা না, তাহলে চাপা মনে হয়, ঠিক আছে। আপুরা মনে করবে তুমি চাপা মারো, তুমি একটু কম বলবা, একটু কম বলবা, ঠিক আছে। আমি সবসময় কম বলি,
কাজ করতেছে 4টা, আমি বলতেছি 3টা। দূরও, এটা কিন্তু আপনার নাইট ক্রিমের মতো কাজ করবে, কারণ এটা ক্রিমের মতোই, দেখেন এটা কিন্তু ক্রিমের মতো, এটা ক্রিমের মতো। আমার এই অভ্যাসটা আমার জামাই করছে। 2-1টা কই বাড়াই বলবো, উল্টা 2-1টা আমি আরো কমাই বলি, ঠিক আছে? আচ্ছা এখন চলে যাই। আমার এখন দেখেন আমার অনেক ঘুম পাচ্ছে, আমি 3-4 দিন ঘুমাইতে পারতেছি না। আমার জন্য একটু দোয়া করবেন আপুরা। এই কোরিয়ান ক্রাশ আসতেছে দেখে আমি ঘুমাইতে পারতেছি না, আর আপনাদের সাথে দেখা হবে দেখে আমি ঘুমাইতে পারতেছি না। পরে আমার চোখে যে কালি দেখা যাবে না বলেন, আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট।